মোহাম্মদ ইমরান হোসেন। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলা, তো আমি আছি চট্টগ্রামে। তো ইনশাল্লাহ এখন আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر رفعا والذي أخرج المرعى فجاء له غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذين يصلون النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এমডি ইমরান হোসেন লিডার, অসংখ্য ধন্যবাদ আপনার সুমধুর কণ্ঠে আমরা মনোমুগ্ধকার সাথে শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো বারাকা দান করুক আপনার জবানে। আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয় সব জায়গায় সুন্দরভাবে এরকম কোরআনকে উপস্থাপনা করতে পারেন। কারণ আমরা যেখান থেকে কোরআনের এই মধুর ধ্বনি যখন শুনি আসলে শুনতে ইচ্ছে করে, আমরা মনোমুগ্ধকার সাথে শুনতেছিলাম। অসংখ্য ধন্যবাদ দেশ বা প্রবাস যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার মূল্যবান সময়টা ইনভেস্ট করে ডিএক্সএন থেকে কিছু ট্রেনিং নিতে যারা আগ্রহবান, আমরা আমাদের বিভিন্ন ব্যস্ততা পাশ কাটিয়েও আমরা ডিএক্সএন এর মিটিং এ চলে আসছি আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে সকালে আমি বাংলাদেশে আসছি সৌদি আরব থেকে, এবং আজকে আমাদের এই ট্রেনিং মিটিংটা প্রত্যেক সপ্তাহে থাকে। আজকের দিনটাও আমরা মিস দিই নাই, কারণ হচ্ছে আমরা চাই যে প্রতিনিয়ত ধারাবাহিকতা ভাবে আমরা যদি ট্রেনিং প্রোগ্রাম গুলা করি তাহলে আমাদের ভিতরে অ্যাক্টিভিটি বাড়বে। সেজন্য প্রত্যেকটা পার্টিসিপেন্ট তাদের নিজস্ব যে স্বপ্ন আছে স্বপ্নটা যেন পূরণ করতে পারে, সেজন্য আমাদের ফাইজুল স্যার, আমাদের লিয়াকত স্যার, এবং কি আজকে আমাদের যেই একজন লেডি লিডার আছেন আমেনা জাহান মনি আপু, উনিও কিন্তু আজকে
আমাদের সাথে উপস্থিত হয়ে গেছেন যেন আমাদেরকে কিছু শিখাইতে পারেন। তো সেজন্য আমাদেরকে নেওয়ার জন্য মাইন্ড ক্লিয়ার থাকতে হবে, আমাদের মন মানসিকতা থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে আছেন আমাদের সাথে থাকবেন। আমি ওয়েলকাম স্পেসে একটু কথা বলার জন্য রিকোয়েস্ট করব আমাদের লিয়াকত স্যারকে, যদি পরিস্থিতি অনুকূলে থাকে স্যার। লিয়াকত স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, আনমিউটের অপশন দিয়েছি, আপনি একটু ওয়েলকাম স্পেস দিয়ে দেবেন। সালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন লিডার? জি জি, অনেক ধন্যবাদ আমাদের নয়ন ভাইকে। যে আমি হাঁটতেছিলাম, আমি বাসায় ছিলাম, মানে নাস্তা করতে গিয়ে দেরি হয়েছে, পরে একবার ভাত খেয়ে আসছি। এখন ডিউটি 11টা পর্যন্ত শেষ করে যেতে হবে। যেতে পারতাম, তারপরেও জি, জি। হাজিরার ব্যাপার আছে, এই জন্য 7 ঘন্টা পূর্ণ হয় না, এই জন্য। যাই হোক, পৃথিবীর যে যেখান থেকে আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিকশন। স্বপ্নবাজ আমি সহ যারা এখানে আছি, কিছু নেওয়ার জন্য, কিছু শেখার জন্য। হোয়াই ডিএক্সএনটা কেন করবো? আমরা তো বিভিন্ন পেশায় থাকতে পারি, তাই না? আজকে দেখেন, এমন একটা পেশায় আসছি আমরা, যে নয়ন ভাই কালকে ছিল সৌদি আরব, হ্যাঁ, আজকে বাংলাদেশে আছে। উনি ওখানে যে ছিল ডায়মন্ড, আজকে কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশে আছে এখনো ডায়মন্ড। এবং আল্লাহ রহমতে উনি যে ওখানে একটা স্যালারি পেতো, সেই স্যালারিটা হয়তো বা যে এয়ারপোর্ট থেকে কিন্তু দেবে না, সৌদি আরবে যে কোম্পানিতে ছিল ওখানে কিন্তু আর আসবে না। কিন্তু ডিএক্সএন আলহামদুলিল্লাহ প্রতি মাসের, যদি উনি গালফ কান্ট্রিতে বিজনেস করে, এখনো আইডিটা ইয়েতে গালফে আছে, হয়তো 8 তারিখ এই বাংলাদেশে যখন আসছে 8 তারিখে উনি মেসেজ চলে আসবে ওনার কাছে যে ওয়েলকাম মিস্টার নয়ন, আপনাকে অভিনন্দন, আপনার এই মাসে বোনাস এত টাকা। এত সুন্দর সিস্টেমে আছি এখন। আমরা যারা এখানে আছি সবাই কি আসলে আমরা গত মাসে আইডি ঠিক করেছিলাম? তাহলে কিন্তু আপনিও পাবেন। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু মনে ভালো লাগে। যেমন আমরা যে 1 মাসে 2টা বেতন পাই, মানে অফিসিয়াল কাজ একটা পাই, আবার 6 তারিখ 7 তারিখ যেটা পাই সেটা পাইলে কিন্তু একটা ঈদের মতো মনে হয়, যে বছরে যে 2টা ঈদ আছে আমার, আমরা সবসময় ওইরকম উপভোগ করতাম। এখন কিন্তু আমাদের প্রতি মাসে একটা করে ঈদ পাই আমরা, মানে খুশিটা ওইরকম মনে হয়, মানে চাঁদ মতো মনে হয় যে কালকে আমার বোনাসটা আসবে, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, তো হোয়াই ডিএক্সএন কেন করব, আমার কি প্রয়োজন, আজকে যে আলোচনা করবে 2জন লিডার আছে, তো আমার সাথে তো মিলে যায় যে হোয়াই ডিএক্সএন কেন ডিএক্সএন করতে হবে। তাহলে হয়তো আমি মনে করি আজকের সিদ্ধান্ত আপনার হয়তো হতে পারে হোয়াইট ডিএক্সএন কেন করবেন, এটা হতে পারে আপনার একটা কি বলবো সফলতার একটা রাস্তা। তো আমি যেহেতু ওয়েলকাম স্পিক দিতেছি, লিডাররা যে কথাগুলো বলবো শুধু শুনেই যাবো সেটা না। আজকে যতক্ষণ কথা হবে, হয়তো 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 1/4 ঘন্টা হোক, আমরা যেন এই মিটিং এর দিকে থাকি, এখানে যেন আমাদের মনটা থাকে, অন্য জায়গায় যেন মনটা না ঘুরে, এবং লিডাররা যে কথাগুলো বলবে যেন লেখা থাকে অথবা নোট থাকে, যে এই কথাগুলো যেন আমি পরবর্তীতে বলতে পারি আমার বিজনেস পার্টনারদের কাছে, যে আমি এই সময় ব্যয় করেছি, আমি এই জন্য কিন্তু আসছি মিটিং শোনার জন্য। আমরা কিন্তু দৈনিক মিটিং শুনতেছি, কোনো না কোনো মিটিং এ আছি। তো ধন্যবাদ আপনাকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যদিও অগোছালো হয়ে গেল, আমি প্রস্তুত ছিলাম না। মানে মাত্র রুমে ঢুকছি আর অমনি আমার নামটা শুনেছেন, বলেছেন আপনি, তো সাথে সাথে মোবাইলটা পকেট থেকে বের করে একটু সময় লাগছে, এই জন্য দুঃখিত, একটু লেট হয়েছে। ধন্যবাদ ভাইকে। অসংখ্য ধন্যবাদ লিয়াকত স্যার আপনাকে। আসলে আপনাদের এই মনোমুগ্ধকর উদারতা, যেমন লিঙ্ক ক্রিয়েট করতেছেন বা মিটিং এর অনেক ধরনের সহযোগিতা, এত ব্যস্ততার ভিতরে যে সময়গুলো দিচ্ছেন, আসলে আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দারাজ করুক এবং এভাবে অন্যকে সহযোগিতা করে যাবেন। ইনশাআল্লাহ এটার ফলাফল একদিন আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ করে দিবে ইনশাআল্লাহ। দোয়া ও ভালোবাসা আপনার জন্য। এবং আমরা চলে যাব এখন বর্তমানে আমাদের একজন লেডি লিডার আছে, ওনার কাছে, আমেনা জাহান মনি আপু। আপনি অলরেডি কো-হোস্টে আছেন, আপনার জায়গা থেকে আপনি শুরু করে দেন। এরপরে দ্বিতীয় স্পিকার হিসেবে আমাদের ফাইজুল স্যার আছেন। আমরা আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করব, কারণ আমরা চাই যারা উপস্থিত আছে তারা যেন কিছু নিতে পারে। জি, ওয়েলকাম আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো থাকারই কথা। এই যে আমাদের ফাইজুল স্যার আমাদেরকে নতুন নতুন লিডারদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। যেমন আজকে আপনি আমাদের ব্যানারে যুক্ত হয়েছেন এবং আমার সাথে
পরিচিত হচ্ছেন বা আজকে যারা মিটিং এ উপস্থিত থাকবে তাদের সাথে পরিচিত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, আসলে এটাই ডিএক্সএন এর একটা বিউটি। জি আপু, কন্টিনিউ। জি, আমি আমেনা জাহান মনি। আমার আপলাইন মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু স্যার। আমি ডিএক্সএন এ কিছুদিন আগে জয়েন করেছি। তো উপস্থিত সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ জানাই আজকের সম্মানিত হোস্ট, যিনি আমাকে উক্ত মিটিং এ কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং ধন্যবাদ জানাই আমার সম্মানিত লিডারকে, যিনি আমাকে সুন্দর একটা সিস্টেমে জয়েন করেছেন। আজকের টপিক হচ্ছে হোয়াই ডিএক্সএন বিজনেস। আমাদের সবার আগে জানতে হবে ডিএক্সএন কোম্পানির প্রোফাইল সম্পর্কে। কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন, যার অর্থ ট্রাস্ট অথবা বিশ্বাস। ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে মালয়েশিয়াতে 1993 সালে। বাংলাদেশে এসেছে 2001 সালে। সারা ওয়ার্ল্ডে বর্তমানে 15তম পজিশনে আছে। 15+ মিলিয়ন জনগণ এই কোম্পানিতে কাজ করে সারা পৃথিবীতে। সারা বিশ্বেই 180+ দেশে সম্মানের সাথে ব্যবসা করছে। বর্তমানে সারা বিশ্বে 5000+ ডিএক্সএন অফিস রয়েছে। বাংলাদেশে 80+ স্টক পয়েন্ট রয়েছে। এই কোম্পানির প্রতিষ্ঠাতার নাম ডাকু ডাক্তার লিম সিওজিন। উনি একজন চাইনিজ। ডাকু ডাক্তার লিম সিওজিন মাশরুমের উপরে ভিত্তি করে ব্যবসাটা শুরু করেন। ডাকু ডাক্তার লিম সিওজিন 1983 থেকে 1993 পর্যন্ত মাশরুম নিয়ে গবেষণা করেন। তিনি গবেষণা করে পেয়েছেন পৃথিবীতে মোট 38,000 প্রজাতির মাশরুম রয়েছে। এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম টক্সিন ব্যাকটেরিয়া, যা আমরা ব্যবহার করতে পারি না। বাকি 2,000 প্রজাতির মাশরুম থেকেই 1800 প্রজাতির মাশরুম আমরা সবজি হিসেবে ব্যবহার করি। আর বাকি 200 মাশরুম রয়েছে ঔষধি গুণাগুণ সম্পন্ন। ডাকু ডাক্তার লিম সিওজিন এই 200 মাশরুম থেকে 6টি মাশরুম সিলেক্ট করেছেন। এই 6টি মাশরুমের নাম হলো লিভার গ্যানো, ব্রেন গ্যানো, হার্ট গ্যানো, রুই গ্যানো, কিমসেন গ্যানো, পিকক গ্যানো। আর এই 6টি মাশরুম থেকে তিনি টিস্যু কালচার পদ্ধতিতে একটি মাশরুমে রূপান্তরিত করেছেন। ওই মাশরুমটার নাম হলো ঋষি গ্যানোডার্মা মাশরুম অথবা রেড মাশরুম। আমাদের কোম্পানির 85% পণ্যই তৈরি হয় মাশরুম দ্বারা। আমাদের এই কোম্পানির নিজস্ব উৎপাদিত পণ্য দিয়ে ব্যবসা করে থাকি, অন্যান্য কোম্পানির থেকে সম্পূর্ণ আলাদা। বর্তমানে 6টি দেশে আমাদের কোম্পানির নিজস্ব প্রাণ ফ্যাক্টরি রয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, সাউথ কোরিয়া, মেক্সিকো ও ইন্ডিয়াতে। প্রস্তাবিত আছে বাংলাদেশ, দুবাই ও সৌদি আরবে। তো মূল টপিকে এসে যাই। আজকের টপিক যেহেতু আমাদের আছে হোয়াই ডিএক্সএন বিজনেস। ডিএক্সএন বিজনেস আমরা কেন করব? পৃথিবীতে এমন কোনো বিজনেস নাই যে বিজনেসটা আমরা 5 থেকে 6,000 টাকার ভেতরে আমরা শুরু করতে পারি। তো আমাদের ডিএক্সএন একমাত্র বিজনেস যেটাতে আমরা 5 থেকে 6,000 টাকার মধ্যেই শুরু করতে পারি, তাও আবার 180+ দেশের সাথে। আমরা চাইলে দেশের বিভিন্ন দেশ থেকে আমরা বিজনেস পার্টনার বানাতে পারি। এভাবে আমরা বিভিন্ন দেশ থেকে আমরা আমাদের বিজনেস পার্টনার বানালে, আমাদের টিমটাকে বিল্ড করলে আস্তে আস্তে আমাদের পজিশন উপরে উঠবে। তো আমরা এই পজিশন উপরে ওঠার মাধ্যমে আমরা আমাদের ইনকামটা গ্রো হবে। তো আমাদের ডিএক্সএন সিস্টেমে আমাদের ইনকাম ডেভেলপ প্রতি মাসে হয়। চাইলে আমরা ইনকামটা প্রতি মাসে ডেভেলপ করতে পারি। এটা আমাদের ডিএক্সএন কোম্পানিতে সম্ভব, ডিএক্সএন বিজনেসে সম্ভব। আমরা
ইনকাম ডেভেলপ করতে। তো আমাদের এই বিজনেস করতে কোনো রকম রিস্ক নাই, কোনো রকম কোনো কিছুই নেই। যেহেতু আমরা মাত্র 5 থেকে 6,000 টাকার মধ্যে আমরা এই বিজনেসটা শুরু করতেছি, সেই যে প্রোডাক্ট আমরা কিনতেছি সেই প্রোডাক্ট আমরা আমাদের নিজেদের ইউজের মধ্যে আমরা নিজেরাই ইউজ করতে পারতেছি। এটার মধ্যে আমাদের কোনো লোকসান নাই, কোনো কিছু নেই। আমরা যদি অন্য পৃথিবীর অন্য যত রকম বিজনেস আছে সব বিজনেস আমরা করতে গেলে আমরা যে কোনো মার্কেটেই দেই, আমরা আমাদের হয়তো কাস্টমার আসতেও পারে নাও আসতে পারে। যদি আমাদের সার্ভিস ভালো হয় আমাদের কাস্টমার আসবে, কিন্তু আমাদের ডিএক্সএন এর মধ্যে আমরা যদি 5 থেকে 6,000 মধ্যে আমরা বিজনেসটা শুরু করি, আমরা তা কোনো লোকসান নাই, আমরা এই প্রোডাক্ট দিয়ে আমরা নিজেরাই ইউজ করতে পারি। আর আমাদের এখানে কোনো রকম রিস্ক নেই, 100 কোনো রিস্ক নেই। আমরা এই বিজনেসের মধ্যে আমাদের কোনো রকম এমপ্লয়িও দরকার হয় না। আমাদের অন্যান্য আমরা যদি কোনো একটা বিজনেস শুরু করতে যাই, কোনো একটা বাজারে বা মার্কেটে একটা আমরা দোকান দেই বা মার্কেট দেই, ওইখানে আমাদের অনেক রকম এমপ্লয়ি দরকার হয়, অনেক রকম স্টাফ দরকার হয়। ওদের সবকিছু মিটিয়ে আমাদের নিজেদেরটা গোছাতে হয়। তো আমাদের ডিএক্সএন এ এরকম কোনো সিস্টেম নেই যে হ্যাঁ কোনো এমপ্লয়ি লাগবে কোনো কিছু। আমরা আমাদের নিজেরাই বিজনেস করতে পারি এক জায়গা থেকে পুরো 180+ দেশের সাথে। তো আমরা যখন এই বিজনেসটা আমরা 180+ দেশের সাথে করতে পারি, তখন আমাদের আস্তে আস্তে আমাদের টিম বিল্ড হয়, আমাদের পজিশন উপরে উঠে, আমাদের পজিশনটা আপ করে। তখন আমরা আমাদের এই ডিএক্সএন সিস্টেমে আমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে থাকি। যেমন আমরা ট্রাভেলিং এর সুযোগ সুবিধা পেয়ে থাকি, যেটা আমাদের পৃথিবীতে অন্যান্য কোনো বিজনেস বলেন বা অন্যান্য কোনো চাকরি করি বা ব্যবসা করি কোনোটাতে এই সুযোগটা নাই। আমাদের একটা পজিশন অনুযায়ী আমাদের ট্রাভেলিং করার সুযোগ আছে। অথবা আমরা যারা প্রবাসে থাকি, তারা যদি প্রবাসে থেকে যতক্ষণ প্রবাসে থাকেন ততক্ষণ তাদের ইনকাম হয়। যদি তারা ছুটিতে দেশে আসেন, তাদের কোম্পানি থেকে কি কোনো ইনকাম দেয় বা কোনো রকম কি ওদেরকে স্যালারি দেয়? কিন্তু আমাদের ডিএক্সএন সিস্টেমে যারা থাকেন, যারা প্রবাসেও আমাদের ডিএক্সএন সিস্টেমে অনেকেই করেন, তারা দেশে আসলেও তাদের ডিএক্সএন এর ইনকামটা চালু থাকে। তারা ডিএক্সএন সিস্টেম থেকে তারা প্রতি মাসেই ইনকাম পায়। তো আমি মনে করি যেহেতু আমি একজন গৃহিণী, আমি কোনো রকম কোনো চাকরি করি না বা কিছু করি না, আমি এই বিজনেসটা আমি করি। আমি আমার পার্ট টাইম হিসেবে সকলে এই বিজনেসটা পৃথিবীর যত ডাক্তার ব্যারিস্টার যত রকম মানুষ আছে সবাই করতেছে। সবাই সবার কাজের পাশাপাশি এই বিজনেসটা করতেছে। এই বিজনেসটা অনেক ইজি, কারণ আমরা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করেই আমরা বিজনেসটা করতে পারতেছি, নিজেও করতে পারতেছি, নিজেদের মাধ্যমে অন্যদেরকেও পার্টনার হিসেবে নিয়ে ওরাও করতে পারতেছে। তো নিজেরা সফল হয়ে অন্যকে সফল করতে পারতেছি। আজকে আমার এই আলোচনা এতটুকু। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি প্রিয় আজকের লেডি লিডার আমাদের আপু কিন্তু একদম নতুন অবস্থায় যেই কথাগুলা আমাদের সাথে মেসেজ দিয়ে গেছেন, এইখান থেকে আমাদের যতগুলা ডিস্ট্রিবিউটার এখন পৃথিবীর যে কোনো দেশ থেকে নতুন আপনারা জয়েন হচ্ছেন, এই আফুর কাছ থেকে আমাদের যে আমেনা জাহান মনি আপু আজকে আমাদেরকে কথা বলে সাহস দেখিয়েছে। অথচ আমরা একজন পুরুষ মানুষ হয়েও আমরা গ্রুপ গুলাতে ভয়েস দিতে চাই না বা কথা বলতে চাই না। উনি আজকে আমাদের ফাউন্ডারের নাম যেমন দাতুক ডক্টর লিমসি ইউজিন, এই কথাগুলো স্পষ্ট ভাবে আমরা অনেকে বলতে পারি না। প্লাস কোম্পানির যে প্রোফাইল এগুলা নিয়ে আমরা কথা বলতে পারি না। তো এগুলো আমরা কেন পারি না? কারণ আমরা
একমাত্র একটা মিটিং এ থাকি যতক্ষণ ততক্ষণ পর্যন্ত মাইন্ডসেট থাকে যে আমি একটা মিটিং এ আছি, কিন্তু মিটিং এর পরবর্তীতে আমরা আমাদের ভিতরে অ্যাপ্লাই করি না, আমরা একটু এটা নিয়ে ঘাটাঘাটি করি না, একটু শিখার চেষ্টা করি না। যার কারণে আমাদের লিয়াকত স্যার সবসময় একটা কথা বলে থাকে, যদি আমরা কোন একটা মিটিং থেকে কিছু ডায়েরিতে লিখি, যদি থাকে খাতায় লেখা, তখন তার সাথে আমার হবে দেখা। খাতাটা যখনই আবার আপনি খুলবেন তখন মনে পড়বে অমুক তারিখে অমুক জায়গায় একটা মিটিং এর মধ্যে আমার 2টা লাইন শিখেছিলাম, এই 2টা লাইন দিয়ে আমি আমার জীবনটাকে হয়তো পরিবর্তন করতে পারি। যারা যারা পৃথিবীতে সফল হয়েছে তারা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের কথায় মোটিভেট হয় নাই, তারা হঠাৎ করে কোন দুই একটা পয়েন্ট পেয়ে গেছে তাদের জীবনটাকে ইউটার্ন করার জন্য। তো আমরা চাবো আপনারাও যেন এই আফুর কথা থেকে, আফুর এই সামান্য মেসেজ গুলা থেকে আপনারা যদি একটু নিজের ভিতরে আগুন জ্বালাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা আরো অনেক লোকের সহযোগিতা করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি সাহস করে আমাদের সাথে আজকে কথাগুলো বলার জন্য, এবং কি যে মেসেজ গুলো দিয়ে গেছেন প্রত্যেকটা নতুন ব্যক্তিকে ডিএক্সএন বিজনেস করার একটা মোটিভেশন দেবে ইনশাআল্লাহ। এবং কি এখন আমরা চলে যাব সরাসরি আমাদের মেইন স্পিকার ফাইজুল ইসলাম স্যারের কাছে। জি স্যার, আপনি অলরেডি হোস্টে আছেন, আপনি আপনার জায়গা থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেরি গুড মর্নিং। কেমন আছেন লিডার? জি লিডার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার। আপনাকে ওয়েলকাম বাংলাদেশে। জি ধন্যবাদ আমাদের আপনাকে। গ্রেট লিডার, খুবই ভালো লাগে আপনার কথাগুলো। প্রতিনিয়ত আপনার লাইভ গুলো আমি দেখি এবং আপনার মিটিং এ আমি অংশগ্রহণ করি। তো আপনি অনেক টায়ার্ড আজকে আমি জানি, তারপরেও আজকের মিটিংটা আপনি অ্যারেঞ্জ করেছেন, একটা মিটিং চালাচ্ছেন বা একটা মিটিং এর হোস্টে আছেন, এটা আসলে অনেক কিছু। সেই সৌদি আরব থেকে বাংলাদেশে পাড়ি দিয়েছেন, তারপরও আপনাকে এটা আসলে আপনাদের ভালোবাসা, যেমন আপনি একবারে ব্যানার তৈরি করে সবকিছু রেডি করে লিংক আমাদের লিয়াকত স্যার রেডি করে দিছে, এগুলো আসলে ডিএক্সএন ফ্যামিলির একটা ভালোবাসা, সত্যি কথা যেটা, যার কারণে আমার জন্য ইজি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, সর্বপ্রথম শুকরিয়া আপনাদের জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, এখন আমাদের মিটিং এ 53 পার্টিসিপেন্ট জয়েন করছেন। আমি জানি এখানে প্রত্যেকের পার্সোনাল গ্রুপ আছে এবং প্রত্যেকেরই একটা টিম লিডার, প্রত্যেকেই একজন টিম লিডার যেহেতু আছেন, আপনারা আপনাদের পার্সোনাল টিমে এই লিংকটা শেয়ার করেন। আমি মিটিং এর লিংক আবারও আপনাদের কাছে শেয়ার করতেছি, কারণ হচ্ছে মিটিং এ পার্টিসিপেন্ট হচ্ছে অনেক বড় কিছু। পার্টিসিপেন্ট না থাকলে কথা বলতে ভালো লাগে না, অতএব পার্টিসিপেন্ট যত বেশি থাকবে তত কথা বলতে ইচ্ছে করে। তো আবারও মিটিং এর লিংকটা আমি এখানে দিয়েছি এবং ফেসবুকে সরাসরি লাইভ হচ্ছে। তো যে যেভাবে জয়েন করতে পারে, যে বিজনেস পার্টনার যেটা সুবিধা হয় সেভাবে তাদেরকে জয়েন করান। এবং আপনি লিডার জয়েন করেছেন, আপনার বিজনেস পার্টনার মিটিং এ জয়েন করছে কিনা সেটা একটু খোঁজ খবর রাখেন এবং দেখেন তারা জয়েন করছে কিনা, বা জয়েন যদি না করে থাকে তাদেরকে জয়েন করে নিয়ে আসেন। আজকে চমৎকার একটা মিটিং উপহার দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি। তো জানি না, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে ঢাকাতে। কোথায় কি অবস্থা তেমন জানি না, তবে ঢাকার অবস্থা খুবই খারাপ। কারণ এই সকালেও বৃষ্টিতে ভিজে ভিজে উঠে গেলাম, আবার বৃষ্টিতে ভিজে বাসায় আসলাম। তো আমি চেষ্টা করব আমার দিক থেকে ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। বাকিটা আপনারা যদি নিতে পারেন তাহলে হয়তো আপনাদের লাইফে বা ব্যক্তিগত জীবনে অথবা ফিউচারে আপনাদের জন্য ভালো হবে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি যার মাধ্যমে জয়েন করেছি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে, ভালোবাসার প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে আমার মামা আবুল বাশার বাহরাইন প্রবাসী, যার হাত ধরে আমি এই ডিএক্সএন এ প্ল্যাটফর্মে জয়েন করি। এবং আমরা যারা আজকে এই ডাইনামিক টিমে জয়েন করেছি, আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, নুরুল আফসার স্যার, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে একটা টিম তৈরি হয়েছে, যে টিমের সাথে 2 লক্ষ প্লাস মেম্বার এটা জড়িত আছে। এবং আপনারা জানেন আমাদের টিম ডিএক্সএন ডাইনামিক টিম যেভাবে সারা পৃথিবীতে ছড়াচ্ছে, ইনশাআল্লাহ একটা সময় শুধু ডাইনামিক 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 কথা শুনবেন, ডানে ডাইনামিক বামে ডাইনামিক, উপরে ডাইনামিক নিচে ডাইনামিক। সো ডাইনামিক্স ছাড়া কোনো কথাই হবে না ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের সাথে কথা বলে গেছেন আমাদের গ্রেট লিডার, ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডর আমাদের আমেনা জাহান মনি আপু। আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই ফার্স্ট টাইম একটা মিটিং এ কথা বলেছে। আসলে আমাদের নয়ন স্যার যে কথাটা বলেছে, আপু ফার্স্ট টাইম হিসেবে যে কথাটা বলেছে, আমাদের দাতা ডক্টর লিমসিউ স্যারের নাম বলতে পেরেছে এবং ডিএক্সএন সম্পর্কে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে এবং শর্ট টাইমের ভিতরে অনেক
গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদেরকে দিয়েছে। আমরা জানি না কিভাবে মেসেজটা আপনারা নিয়েছেন। তো আমি চেষ্টা করব আমার দিক থেকে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সো ধৈর্য সহকারে থাকতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তিটা মিটিং এ থাকে সেই ব্যক্তিটাই কিন্তু কিছু না কিছু এখান থেকে নিতে পারে। হতে পারে লাস্টের দিকে একটা কথা বলবো, সেটা হয়তো আপনার বিজনেসের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাবো একটা স্লাইড শোতে, যে স্লাইড শোর মাধ্যমে আজকের এই মিটিংটা আমি সাজিয়েছি আপনাদের জন্য। তো স্লাইড শোতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, স্লাইড যখন অন করব প্লিজ আপনারা কেউ আঁকাআঁকি করবেন না, একটা দাগ দিবেন না। কারণ হচ্ছে কি, স্লাইড শোটা যখন আপনি একটা দাগ দিবেন, দাগ দেওয়ার সাথে সাথে স্লাইড শোতে ওটা দাগটা থেকে যায়। সো আরেকটা জিনিস যেটা আমি সবসময় প্রায় বলে থাকি, যে ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এখানে ইন্টারন্যাশনাল ভাবে একটা বিজনেস হয়, বিজনেসের মিটিং হয়। তো আমরা যারা ক্যামেরা অন করতে চাই, আমরা যদি পরিপাটি হয়ে বসি তাহলে আমরা ক্যামেরা অন করব, আদারওয়াইজ আমরা ক্যামেরা অন করব না। এটা আমি সকলকে রিকোয়েস্ট করব এবং রিকোয়েস্ট করে থাকি। সো সবাই সবার দিক থেকে আমরা এই জিনিসটা খেয়াল করব। তো আমি এখন চলে যাব স্লাইড শোতে। লিডার আমার স্লাইড কি দেখা যাচ্ছে? লিডার আমার জি স্লাইড কি দেখা লিডার, যাচ্ছে? এখন আপনার, হ্যাঁ জি জি আপনার স্লাইড দেখা লিডার যাচ্ছে। আমার স্লাইড কি লিডার, দেখা এখন যাচ্ছে? আপনার, হ্যাঁ জি জি আপনার স্লাইড দেখা যাচ্ছে। লিডার আমার জি স্লাইড কি লিডার, দেখা যাচ্ছে? 1 মিনিট, আমার এখান থেকে ইকো আসতেছে, আমি ইকোটাকে একটু অফ করে দেই। জি জি ডাবল সাউন্ড আসতেছে। জি এখন ক্লিয়ার আছে। জি, আমি আপনাদের সাথে আমার পরিচয় দিয়েছি। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বর্তমানে ডিএক্সএন কোম্পানিতে আমার পজিশন হচ্ছে স্টার এজেন্ট পদবিতে আছি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরির পাশাপাশি আমি এই ডিএক্সএন বিজনেসটা করে থাকি। সো আমাদের আমার আগে যে লিডার, লেডি লিডার কথা বলেছেন, তিনি যে কথাটা বলেছেন, সবাই কিন্তু সবার চাকরির পাশাপাশি বিজনেসের পাশাপাশি বিজনেসটা করে থাকে। এর বাইরে আর কিছুই না, আমরা সবাই সবার চাকরির পাশাপাশি কিন্তু এই বিজনেসটা করে থাকি। আপু প্রথমে যে কথাটা বলেছেন, আমাদের যার কথা বলেছেন ইনি হচ্ছেন আমাদের দাতু ডক্টর লিমসিউ স্যার। ওনার নাম হচ্ছে ডাক্তার লিমসিউ সিং। উনি কিন্তু একজন সায়েন্টিস্ট। উনি চীনে ওনার জন্ম, বর্তমানে উনি ওনার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে আছে। যেহেতু মালয়েশিয়া থেকে আমাদের কোম্পানিটা শুরু হয়েছে, তো 1993 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এই কোম্পানিটা চলমান আছে। তো বর্তমানে কোম্পানির বয়স 30 বছর। আপনারা জানেন, অনেকেই ফেসবুক ইউজার আছেন অথবা টুইটারে আছেন অথবা সোশ্যাল মিডিয়াতে আছেন, বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু ডিএক্সএন সম্পর্কে প্রতিনিয়ত আপডেট, অনেক নিউজ পাচ্ছেন, অনেক মেসেজ পাচ্ছেন। তো এই ডিএক্সএন এর কারিগর যিনি, তিনি হচ্ছেন এই ভদ্রলোক, তার নাম হচ্ছে ডাক্তার ডক্টর লিম সিউ জিন। তো আমরা সবাই ওনার জন্য দোয়া করি, কারণ উনি যে একটা সিস্টেম আমাদের জন্য তৈরি করেছেন, যে একটা সিস্টেম আমাদের জন্য ক্রিয়েট করেছেন, যে সিস্টেমের মাধ্যমে আজকে সারা পৃথিবী থেকে মানুষ সফল হচ্ছে এবং একটা সাস্টেনেবল ইনকাম পাচ্ছে, এবং জেনারেশন টু জেনারেশনের বিজনেসের যে একটা সিস্টেম উনি তৈরি করেছেন, সেজন্য স্যারকে আমরা সবাই ধন্যবাদ জানাই। আমরা অনেকেই জানি পৃথিবীতে মাউস কাজ করতেছে না কেন? জি, কেন এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ অনেক ধন সম্পদের মালিক, আবার কিছু সংখ্যক মানুষ অনেক গরিব? কেন এর পার্থক্য, বা কেন এটা হয়ে থাকে? তো আমরা যারা বিশ্লেষণ করি বা আমরা যারা জেনেছি পত্র পত্রিকায় অথবা বিভিন্ন নিউজে অথবা বিভিন্ন মিডিয়াতে, তো সেটা হচ্ছে যে পৃথিবীতে 5% মানুষ হচ্ছে কোটিপতি আর 99% মানুষ হচ্ছে দরিদ্র। এখন এই 99% দরিদ্র কি জন্য? তারা 99% মানুষ দরিদ্র এবং 95% মানুষ কেন দরিদ্র এবং 5% মানুষ কেন কোটিপতি? দেখেন, বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, জেফ
এইভাবে অসংখ্য ব্যক্তি আছে, তাদের মাঝে আমি 4 জনকে সিলেক্ট করেছি আজকের এই টপিকের সাথে। তারা এই 5% মানুষ হচ্ছে কোটিপতির তালিকায় আছেন এবং 95% মানুষ আছে গরিব। যেমন তাদেরও কিন্তু হাত পা বলেন, মাথা বলেন, চোখ বলেন, কান বলেন, সবই আছে, কিন্তু যারা গরিব তাদেরও কিন্তু সেম জিনিসটাই আছে। এখন ব্যবধান কেন কেন এই ভিতরে একটা ডিফারেন্স আছে। দেখেন, বিল গেটস হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানির মালিক, যে সফটওয়্যার দিয়ে আজকে আমি কম্পিউটার অন করেছি বা আপনারা মোবাইল ব্যবহার করতেছেন বা সারা পৃথিবীতে যে কম্পিউটার গুলো চলতেছে, এটা কিন্তু বিল গেটস এর একটা অবদান। বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার যে নির্মাতা প্রতিষ্ঠান সেটা হচ্ছে মাইক্রোসফট। এই মাইক্রোসফটের আন্ডারে আমি যে আজকে স্লাইড শোটা তৈরি করেছি, এটাও মাইক্রোসফটের আন্ডারে আছে, মাইক্রোসফট কোম্পানির একটা সফটওয়্যার। এবং আমরা যে জুম নিয়ে কথা বলি, এটাও কিন্তু মাইক্রোসফটের একটা অবদান। তো তালিকার দিক থেকে সর্বপ্রথম যে লোকটার নাম আসে তিনি হচ্ছেন বিল গেটস। তার কোটি কোটি টাকা এবং $148 মিলিয়ন নিয়ে উনি শীর্ষে ধনীদের মাঝে আছেন। তারপরে আছে আমরা যারা ফেসবুক ইউজ করি বা ফেসবুক ব্যবহার করি, যার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে খুব দ্রুত আমরা মেসেজ আদান প্রদান করে থাকি অথবা ভিডিও কলে আমরা কথা বলে থাকি। তিনি হচ্ছেন ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ। আপনারা ওনার সাথে পরিচয় আছে অনেকেরই, বা অনেকে চিনেন, অনেকে দেখেছেন, বা ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে ওনার নাম ধরে সার্চ দিলে কিন্তু পাওয়া যায়। এই যে ফেসবুকটা উনি তৈরি করছেন, উনি কিন্তু ফেসবুকটা এমনিতেই তৈরি করেন নাই, ওনার একটা জিদ ছিল, ওনার একটা জিদের কারণে কিন্তু উনি আজকে ফেসবুকটা তৈরি করেছেন। তো ফেসবুকের মালিক যিনি মার্ক জুকারবার্গ, উনি কিন্তু $130 মিলিয়ন মালিক। দেখেন, একজন ব্যক্তির পক্ষে এত টাকা পয়সা দিয়ে কি দরকার, এত টাকা পয়সা কেন তার দরকার? সে কিন্তু সিস্টেম ক্রিয়েট করছে, একটা সিস্টেম ক্রিয়েট করার কারণে কিন্তু আজকে তার কিন্তু ইনকাম অটোমেটিকলি আসতেছে। সো আমাদেরকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেমটার মাধ্যমে আমাদের ইনকাম আসবে, আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকে আমাদের ইনকাম আসবে। কিভাবে আপনি ডিএক্সএন বিজনেসটাতে জয়েন করবেন? ডিএক্সএন বিজনেসে জয়েন করতে হলে আপনাকে প্রথমে এক্সামিনি, যেমন আমরা ডাক্তারের কাছে যখন যাই, একজন ডাক্তার আমাদেরকে প্রথমে দেখে কি করে, আমাদেরকে পরীক্ষা করে, প্রশ্ন করে, রোগ নির্ণয় করে এবং চিকিৎসা দেয়। তো আপনি যখন ডিএক্সএন বিজনেসে জয়েন করেছেন, তো আপনার পক্ষে যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনি একজন ব্যক্তির সাথে যখন কথা বলবেন, তার খোঁজ খবর নিবেন, তার শারীরিক খোঁজ খবর, তার ফ্যামিলির খোঁজ খবর সবকিছু নেওয়ার পরে তাকে যখন কোনো প্রশ্ন করার পর সে যদি বলে যে আমার ফ্যামিলিতে এই লোকটা এই প্রবলেম আছে বা আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছি, তখন তাকে প্রশ্ন করার পর সে বলল, তখন আপনি তার এই সমাধানটা কিন্তু আমাদের ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্টের মাধ্যমে সমাধান করতে পারেন। তো আপনাকে তখন এই জিনিসটা তার নির্ণয় করার পরে তাকে কিন্তু আপনি মেডিসিন আকার, যেটা আমরা মেডিসিন বলি না বাট ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট বলে থাকি, সেই ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট তাকে সাজেস্ট করতে পারেন। এর মাধ্যমে কিন্তু আপনি ডিএক্সএন বিজনেসটা করতে পারেন। তারপরে হচ্ছে ডিএক্সএন বিজনেসটা আপনি কেন করবেন? দেখেন, আমরা সবাই চাই ফ্রিডম হওয়ার জন্য। ডিএক্সএন বিজনেসটা করার কারণে আজকে আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের অসংখ্য লিডার আজকে ফ্রিডম। যাদের কথা না বললে নয়, আমাদের হারুন স্যার আছেন, আমাদের নুরুল আফসার স্যার আছেন, আমাদের শাহজাহান ননি স্যার আছেন, আমাদের মাইনুদ্দিন স্যার আছেন, তারা কিন্তু আজকে বাংলাদেশে আছে। আমাদের টিআর স্যার, আলাউদ্দিন স্যার আছেন, এইসব অসংখ্য লিডার আছেন যারা কিনা আজকে বাংলাদেশে আছেন, বাট তাদের কিন্তু একটা ইনকাম, তারা যেই দেশে থাকুক না কেন তাদের কিন্তু ইনকাম কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো এই যে ফ্রিডম একটা লাইফ, আপনি দেখেন প্রথম যে পিকচারটা আমাদের এখানে আছে, আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি যে একটা বন্দি জীবন থেকে দুইটা পাখিকে ছেড়ে দেওয়া হয়েছে। বন্দি জীবন থেকে বা তাদেরকে এই বক্স থেকে যখন দরজা খুলে বের করে দেওয়া হলো, তখন তারা কিন্তু মুক্ত আকাশে কিন্তু উড়ে বেড়াচ্ছে। তার মানে কি, তারা এখন আজকে থেকে ফ্রিডম। তো আপনি আমি যখন ফ্রিডম হব বা যারা ফ্রিডম হয়েছে, আপনারা দেখতেছেন আমাদের অনেক লিডার আজকে হয়তো বাহরাইনে আছে, সকালে দুপুরে আছে সিঙ্গাপুরে, রাত্রে আছে আবার মালয়েশিয়াতে। এইভাবে আমরা দেখতেছি এবং অনেক লিডার আছে যারা আজকে এমন ভাবে ফ্রিডম হয়েছেন যে তারা যদি যেমন আমাদের কিছুদিন আগে আমি হেড অফিসে দেখেছি অনেক লিডার আছে, আমি মাসের প্রথম দিকে দেখেছি বাহরাইনে, কিন্তু পরবর্তী মাসের মাঝখানের দিকে দেখতেছি বাংলাদেশে। তো এইভাবে যখন তারা ফ্রিডম হয়ে যায়, তখন কিন্তু যখন মন চায় তখন কিন্তু দেশ বিদেশ ঘুরতে পারে এবং দেশ বিদেশে তাদের যে বিজনেস পার্টনার আছে তাদেরকে সময় দিতে পারে।
তো আমাদের প্রত্যেকের জন্য দরকার একটা ফ্রিডম লাইফ। আপনি যেখানে চাকরি করতেছেন আপনার একটা ফ্রিডম লাইফ দরকার, কারণ আপনি চাকরি যখন করবেন তখন কিন্তু 9 ঘন্টা 8 ঘন্টা বা 12 ঘন্টা, যারা বিদেশে আছেন প্রবাসে তারা কিন্তু 14 ঘন্টা 15 ঘন্টাও ডিউটি করে থাকেন। আপনি কিন্তু ওই ডিউটি করতেছেন, আপনার লাইফ থেকে একটা সময় চলে যাচ্ছে, আপনি কিন্তু ফ্রিডম হচ্ছেন না বা আপনি ফ্রিডমে আসতে পারতেছেন না। তো কেন আপনি ফ্রিডমে আসতে পারতেছেন না? আপনার জন্য তো ফ্রিডম লাইফটা আপনার জন্য তো ফ্রিডমটা অপেক্ষা করতেছে, যেমন আমাদের লিডাররা যেভাবে ফ্রিডম লাইফে চলে গেছেন। তো এখানে ডিএক্সএনটা হচ্ছে আপনি ফ্রিডম লাইফে যেতে পারবেন, এবং আপনি যখন বিজনেসে জয়েন করবেন তখন আপনি কিন্তু বিজনেসের বস, আপনি আপনার সিস্টেমের বস। এখানে আপনার বস বলতে আপনি নিজেই, কারণ আপনি যখন সিস্টেমটা চালু করবেন, আপনি যখন একটা বিজনেস দিতে যাবেন বা আপনি যদি একটা দোকান ওপেন করতে চান তখন কিন্তু আপনার দোকানের কিন্তু মালিক কিন্তু আপনিই। আপনার দোকানে আপনি যখন বিভিন্ন আহ মালামাল তুলবেন বা জিনিসপত্র তুলবেন, সেগুলো বিক্রি করবেন, তেমনি ডিএক্সএন কোম্পানি আপনার আমার জন্য 89% বা 95% কাজ কিন্তু কমপ্লিট করে রেখেছে, যেখানে আমাদেরকে প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হয় না, প্রোডাক্ট ফ্যাক্টরি নিয়ে চিন্তা করতে হয় না। তো এই ধরনের যতগুলি একটা কোম্পানি বা একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে যে সমস্যাগুলি বা যে ধরনের জনবল দরকার বা যে ধরনের ম্যাটেরিয়ালস দরকার, যা প্রোডাকশন করতে গিয়ে সবকিছু কিন্তু কোম্পানি তৈরি করে রেখেছে। আমার আপনার কাজ হচ্ছে এই কোম্পানি থেকে প্রোডাক্টটা নিয়ে এসে নিজেরা ব্যবহার করব, এটার বেনিফিটটা অন্যের কাছে শেয়ার করব। তো সেই দিক থেকে আপনাকে কিন্তু কেউ চাপ দিবে না, তার দ্যাট মিন্স আপনি কিন্তু আপনার বস। তো প্রথমে আমরা ফ্রিডম লাইফ পেতে পারি, তারপর আমরা পেতে পারি বি ইউর অন বস, মানে আমি আমার বস। তারপরে আমরা দেখেন রিসেন্টলি আপনারা অনেকে জেনেছেন যে ফেসবুকের মাধ্যমে আমাদের ওয়ার্ল্ড ট্রাভেলিং, যেটা যে আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই মারা গেছেন কিন্তু করোনাতে। ইসমাইল হোসেন পিপাস ভাই করোনাতে মারা যাওয়ার পরে কিন্তু এখন ওনার এই বিজনেসের মালিক কিন্তু ওনার ওয়াইফ হয়েছেন অটোমেটিক, এটা কোম্পানির পক্ষ থেকে বা রিঅ্যাকশন সিস্টেমের একটা অংশ বা রিঅ্যাকশন সিস্টেমের একটা কি বলে সিস্টেম, যার মাধ্যমে হাজবেন্ড যদি রিঅ্যাকশন বিজনেসে জয়েন করে অটোমেটিক তার ওয়াইফ এই সিস্টেমের মালিক হয়ে যায়, বিজনেসের মালিক হয়ে যায়। দেখেন আপনি আমি যদি একটা বিজনেস শুরু করি, সেখানে আমি প্রথম থেকে শুরু করলাম, জিরো থেকে বিজনেসটা শুরু করলাম, এবং এই বিজনেসটা আমি যেখান থেকে শুরু করছি এবং আমার যেখানে শেষ হয়েছে, যদি আমি একটা বাড়ি তৈরি করি বা একটা বিজনেস দিয়ে থাকি নিজে পার্সোনাল, তাহলে আমার ফ্যামিলি কিন্তু এখান থেকে আমার শেষ থেকে কিন্তু শুরু করতে পারবে। বাট আমি আপনি যদি কোথাও জব করে থাকি বা কোথাও যদি জবে থাকি, সেখানে যদি আমি ওই কোম্পানি থেকে চলে আসলাম, আমার ফ্যামিলি নেক্সট জেনারেশন কিন্তু সেখানে থাকতে পারবে না। বাট এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এ এমন একটা সুন্দর সিস্টেম আছে, যে সিস্টেমটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসমাইল হোসেন পিপাস ভাই কিন্তু এই দুনিয়াতে নাই, কিন্তু তার সিস্টেমটা আছে। আজকে ওনার সিস্টেমটা আছে বিদায় ওনার ওয়াইফ কিন্তু ওয়ার্ল্ড ট্রাভেলিং, যেটা আমাদের মালয়েশিয়াতে 30 বছর বর্ষপূর্তি পালন হবে এই মাসে। তো কোম্পানির খরচে কিন্তু উনি কোয়ালিফাই হয়েছেন এবং কোম্পানির খরচে কিন্তু ওয়ার্ল্ড ট্রাভেলিং এর সুযোগ পেয়েছেন। আনএমপ্লয়মেন্ট, দেখেন আনএমপ্লয়মেন্ট আমাদের অনেক ভাইয়েরা আছে লেখাপড়া শেষ করে চাকরির জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, বা চাকরির জন্য কিন্তু তাদের যে পায়ের স্যান্ডেলটা ক্ষয় করে ফেলতেছে, কারণ এই দুয়ারে যাচ্ছে, এইখানে যাচ্ছে, ওইখানে যাচ্ছে, এই অফিসে যাচ্ছে, ওই অফিসে, বিভিন্ন জায়গায় তারা তাদের কি বলে সিভি কে ড্রপ করছে, বাট চাকরি নামক সোনার হরিণটা তারা পাচ্ছে না। অনেকে আবার চাকরি পাচ্ছেন মামা খালুর মাধ্যমে, আবার অনেকে চাকরি পাচ্ছেন, বা এটা একটা ভাগ্যের বিষয়। দেখা গেছে অনেক ভাই আছে চাকরির আশায় লেখাপড়া করলো, লেখাপড়া করতে গিয়ে তার 15 20 25 26 বছর শেষ করলো, এরপরে চাকরির অপেক্ষা করতে করতে 30 বছর পার করে ফেললো। এখন তার এই সার্টিফিকেট সে আর কি করবে? আমরা দেখেছি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকে তাদের সার্টিফিকেট গুলো পুড়ে ফেলছে, অনেকে তাদের সার্টিফিকেট গুলো ছিঁড়ে ফেলছে। বাট এই সার্টিফিকেট দিয়ে এখন সে কি করবে? তখন সে হতাশ হয়ে যায়, তার কোনো চাকরি নাই, তার কোনো নিজের যে একটা খরচ আছে বা নিজের ফ্যামিলি যে যে তাকে লেখাপড়া করিয়ে তাদের স্বপ্ন পূরণ করার জন্য তাকে যে মানুষ করলো, এখন তো সে চাকরি পাচ্ছে না, এখন সে বেকার। এই বেকার ব্যক্তিটা যখন থাকে তখন সে কিন্তু একটা সময় সে আহ একটা সময় সে নেশাগ্রস্ত হয়ে যায়, বা একটা সময় সে পরিবার থেকে দূরে সরে যায়, একটা সময় সে কি করে, সে নিজের জীবনটাকে সে শেষ করে ফেলে, সুইসাইড করে ফেলে। তো এই ধরনের সমস্যা অনেকে ভোগে। তো আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এমন একটা সুন্দর সিস্টেম আছে, যে সিস্টেমটাতে আপনি ফ্রিতে জয়েন করবেন, যেখানে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, যেখানে কোম্পানিকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, জয়নিং কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, জাস্ট আপনার কিছু ইনফরমেশন দিয়ে আপনি এখানে জয়েন করবেন, এবং 180+ দেশে আপনি এই কোম্পানির সাথে বিজনেস করে আপনি একটা নেট তৈরি করে এখান থেকে ইনকাম নিতে পারবেন। তো
এই হচ্ছে আমাদের ডিএক্সএন এর বিজনেসের আরেকটা অপরচুনিটি, যেমন মানি ফ্রিডম। মানি ফ্রিডমটা আমরা অনেকেই হতে পারি না, কারণ মানি ফ্রিডম হতে হলে আপনাকে কিন্তু অনেক টাকা পয়সার ইনকাম করতে হবে বা অনেক টাকা পয়সার মালিক হতে হবে। আপনার যখন মন যেটা চায় সেটা আপনি করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার মানি ফ্রিডম। দ্যাট মিনস আমরা যারা জব করি, আমরা যারা ব্যবসা করি বা নিজেদের বিজনেস আছে, আমরা কিন্তু চাইলে ওই বিজনেস থেকে বের হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা অবসর নিতে পারি না, বা কোথাও বেড়াইতে যেতে পারি না, বা কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো সেমিনারে বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, বা কোনো ট্যুরে যেতে পারি না। তো আমি যখন মানি ফ্রিডমে থাকবো, এমন একটা মানি ফ্রিডম, এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা আমি যখন ঘুমাবো বা ঘুরতে যাব আমার কিন্তু ইনকাম বন্ধ হবে না, এটাই হচ্ছে মানি ফ্রিডম। তো মানি ফ্রিডমটা যখন আপনি হবেন তখন কিন্তু আপনার শরীর এবং মন সবকিছুই ভালো থাকবে। তো এই জিনিসটা কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে পাওয়া সম্ভব এবং অনেকেই পেয়েছেন। যেমন যাদের কথা না বললে নয়, আমাদের শাহজাহান আজিজ স্যার, আপনারা দেখেন ইন্ডিয়াতে চলে যাচ্ছে, তারপরে মালয়েশিয়াতে চলে যাচ্ছে, সিঙ্গাপুরে চলে যাচ্ছে, সৌদি আরব চলে যাচ্ছে। আজকে তিনি মানি ফ্রিডম। আমরা অনেকেই দেখেছি স্যারের এলাকায় ফেনীতে যে নদীতে যে বড় মাছটা জেলেরা ধরে সেটা কিন্তু স্যারের বাসায় নিয়ে আসে। এই যে একটা মানি ফ্রিডম, এই যে একটা সম্মান, এই যে একটা মর্যাদা, এই জিনিসটা কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে সম্ভব। হেল্পিং পুয়ার পিপল, আমরা অনেকেই গরিব মানুষদেরকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না, কারণ আমি মানি ফ্রিডমে নাই, আমি নিজে চলতে পারি না, বা আমি অন্যকে কিভাবে 1,000 10,000 5,000 টাকা দিয়ে আমি তাকে হেল্প করবো। তো আপনি যখন এখানে মানি ফ্রিডমে চলে আসবেন তখন কিন্তু আপনি গরিব মানুষদেরকে হেল্প করতে পারবেন এবং গরিবদেরকে সহযোগিতা করতে পারবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনি যখন মানি ফ্রিডমে থাকবেন, দেখেন আপনার এলাকায় যখন কোনো জমিন বিক্রি হবে রাস্তার আশেপাশে, তখন কিন্তু যিনি জমির মালিক তিনি কিন্তু আপনাকেই খোঁজ করবে সর্বপ্রথম। কারণ হচ্ছে আপনি জমিটা কিনেন বা না কিনেন, আপনাকে সবার আগে খোঁজ করবে আপনার অনেক টাকা পয়সা আছে। কারণ এলাকার সবাই জানবে যে আপনার টাকা পয়সা আছে। আপনার কাছে যদি জমিটা বিক্রি করতে পারে তাহলে তারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবে। তারপরে আপনার যখন মানি ফ্রিডম থাকবেন তখন আপনি মসজিদ, মাদ্রাসা বা আত্মীয় স্বজন বলেন, এতিম মানুষ বলেন, বা এলাকায় যে মাদ্রাসা আছে বা এতিমখানা আছে, বা এইসব জায়গায় আপনি দান করতে পারবেন। এবং একটা সময় ওখান থেকে আপনি যখন দান করবেন তখন কিন্তু এলাকার মানুষ সবাই কিন্তু আপনাকে জানবে যে আপনি মানি ফ্রিডমে আছেন বা আপনি ভালো টাকা ইনকাম করতেছেন। তারপরে দেখেন জেনারেশন টু জেনারেশনের বিজনেস, যেটা আমরা দেখেছি যে আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই বিজনেস ক্রিয়েট করে কিন্তু এই দুনিয়াতে নাই, উনি করোনা শেষ দিকে চলে গেছেন। আজকে কিন্তু ওনার সিস্টেম থেকে ওনার জেনারেশন টু জেনারেশন বিজনেসটা যে পাচ্ছে তার একটা প্রমাণ। তার কারণ হচ্ছে আমি দুইটা পিকচার এই জন্য রেখেছি, ওয়ার্ল্ড ট্রাভেলিং উনি জীবিত নাই কিন্তু ওনার ওয়াইফ ওয়ার্ল্ড ট্রাভেলিংটা পেয়েছেন, এবং এই বিজনেসটা উনি জীবিত নাই কিন্তু ওনার বংশধর যারা আছে বা ওনার উত্তরাধিকার সূত্রে যারা আছে, তারা কিন্তু এই বিজনেসের মালিক হয়েছে। তো এই জন্য ডিএক্সএন বিজনেসটা হচ্ছে জেনারেশন টু জেনারেশনের বিজনেস। আর যেটা হচ্ছে প্যাসিভ ইনকাম, আপনি যে প্যাসিভ ইনকাম আমরা বলে থাকি, প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম আপনি যেখানেই থাকবেন সেখান থেকে আপনার ইনকাম আসবে। দেখেন আজকে এখন বাংলাদেশের রাত, আমেরিকাতে কিন্তু রাত না, আমেরিকাতে কিন্তু দিন। তো আমরা বাংলাদেশে আজকে ঘুমাবো, আমেরিকাতে যদি একজন বিজনেস পার্টনার আমরা জয়েন করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমার ইনকাম আসবে। ওখানে যদি ওই লোকটা ঘুম থেকে উঠে একটা টুথপেস্ট ব্যবহার করে, নাস্তা করার সময় চা খায় বা কফি খায়, তাহলে কিন্তু আপনার আইডিতে কিন্তু ইনকাম আসবে। সো এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম, যে প্যাসিভ ইনকামটা আপনি যেখানেই থাকেন, আপনি যে অবস্থায় থাকেন, আপনার কিন্তু ইনকাম আসতে থাকবে। সো আমাদের প্রত্যেকের যে কাজটা করতে হবে, যেহেতু ডিএক্সএন কোম্পানিতে ফ্রিতে জয়েন করা যায়, এই ফ্রিতে জয়েন করে আমরা দেশ বিদেশ আমাদের বিজনেস পার্টনার তৈরি করব এবং আমরা একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি করব। তারপরে হচ্ছে আমি যে যাদের কথা বলেছি কিছুক্ষণ আগে, তিনি তাদেরকে নিয়ে আমি একটা স্লাইড তৈরি করেছি সাকসেস হিস্ট্রি। যেমন আমাদের হারুন স্যারকে যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, হারুন স্যার কিন্তু একজন প্রবাসী ছিলেন। আজকে হারুন স্যার কিন্তু এই প্রবাসী থাকাকালীন অবস্থায় কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মের সন্ধান পেয়ে এখানে জয়েন করেছেন একদম ফ্রিতে। স্যার যখন এখানে জয়েন করেন, জয়েন করার পর থেকে এই ডিএক্সএন বিজনেসটা নিয়ে উনি অনেক গবেষণা করেছেন, অনেক কিছু চেষ্টা করেছেন যে এখান থেকে কিছু অর্জন করা যায় কিনা। তো সেই চেষ্টার ফল কিন্তু আজকে স্যার পাচ্ছেন। এবং আমরা যারা ফেসবুক ইউজ করি বা আমরা যারা বিভিন্ন গ্রুপে আছি বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় স্যারকে কিন্তু দেখা যাচ্ছে। স্যার যেহেতু মালয়েশিয়াতে সেকেন্ড হোম নিয়েছেন, আমার বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি। তো বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু উনি বাংলাদেশে প্রায় সময় আসে এবং এই বাংলাদেশি ব্যক্তিটা সেকেন্ড হোমটা মালয়েশিয়াকে বেছে নিয়েছে। তো আপনার আমার পক্ষে কিন্তু এই জিনিসটা পসিবল, আপনার আমার পক্ষে কিন্তু সম্ভব। আপনি চাইলে কিন্তু স্যারের মতো ডিএক্সএন বিজনেসটাকে ভালো করে রিসার্চ করে
এবং একটা প্ল্যান তৈরি করে আমরা কিন্তু এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারি। স্যার কিন্তু প্রবাসী ছিলেন, চাকরি বলে আমি বারবার বলতে চাকরি করেছেন, চাকরির পাশাপাশি কিন্তু ডিএক্সএন বিজনেসটা করছেন। তো ডিএক্সএন বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস, যে বিজনেসটা আপনি যে পেশায় থাকেন না কেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি একজন বাসার গৃহিণী, অথবা আপনি স্টুডেন্ট, অথবা আপনি মসজিদের ইমাম সাহেব, বা আপনি যেই পেশায় থাকেন না কেন, আপনি কিন্তু আপনার কাজের পাশাপাশি ওই কাজটাকে মূল্যায়ন করে সম্মান রেখে আপনি কিন্তু ডিএক্সএন এর বিজনেসটা করতে পারেন। তো ডিএক্সএন এর বিজনেসটা কি আসলে, সেটা হচ্ছে আমরা যারা বিজনেস করি, বা আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট, আমাদের হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এই তিনটা জিনিস আমাদেরকে ডিএক্সএন কোম্পানি প্রোভাইড করে থাকে। আর এই তিনটা জিনিস আমাদের প্রত্যেকের জন্য দরকার, এবং যারা এই তিনটা জিনিস আমরা বেছে নিয়েছি, বা যারা বেছে নিয়েছে, তারাই কিন্তু আজকে ফ্রিডম লাইফে আছে, এবং তারা সুস্বাস্থ্য নিয়ে দেশ বিদেশ ঘুরতেছে। সেকেন্ড যে ব্যক্তিটাকে আমরা দেখতেছি, তিনি হচ্ছেন আমাদের নুরুল আফসার স্যার। ওনার দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার। তো বর্তমানে ফ্যামিলি নিয়ে ওমানে আছে। লিডার একটা সময় বাহরাইনে প্রবাসী ছিলেন, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসে জয়েন করেছেন, এবং ডিএক্সএন বিজনেসটাকে এমন ভাবে বুঝেছেন, বা এমন ভাবে এটাকে নিজের লাইফের জন্য নিয়েছেন, আজকে উনি ফ্রিডম। দেখেন, উনি একজন প্রবাসী ছিলেন, আমরা অনেকেই আজকের এই মিটিং এ হয়তো প্রবাসী আছি, বা অনেকে প্রবাসে যাব এমন চিন্তা ভাবনা করে রেখেছি। দেখেন, আপনার সিদ্ধান্তটাই কিন্তু আসল। আপনি যে সিদ্ধান্তটা এখানে করবেন, সেটাই কিন্তু আপনার এখান থেকে আপনাকে প্রতিফলন বা ফল দিবে। দ্যাট মিনস, আপনি যদি চিন্তা করেন যে আগামী 5 বছর আমি একটা ফ্রিডম লাইফ চাই, আমি আমার ফ্যামিলিকে সময় দিতে চাই, যেহেতু আমি প্রবাসে আছি, আমি প্রবাসে থেকে নিজের জন্য কিছু করতে পারতেছি না, বা নিজের ফ্যামিলির জন্য যাই করতেছি, যতটুকু করতেছি সবকিছু ফ্যামিলিকে দিয়ে দিচ্ছি, বাট আমার নিজের জন্য কিছুই করতে পারি নাই। আমি একজন টকটকে, যে বলে আমি একজন পূর্ণ যৌবন নিয়ে, আমি এত সুন্দর চেহারা নিয়ে বিদেশে আসছি, বাট এখন আমার সেই সুন্দর গর্জিয়াস চেহারাটা আর নাই। আমি তো 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করতে করতে আমার শরীরটা নিঃশেষ হয়ে গেছে, বা আমি এতটা শরীরটা এতটা নষ্ট হয়েছে যে আমাকে মনে হয় যে আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, অথচ আমি এখনো বৃদ্ধ হইনি। সো আজকে যারা ফ্রিডম লাইফে আছে, দেখেন আমাদের নুরুল আফসার স্যারকে দেখতে কতটা স্মার্ট দেখা যায়, আমাদের হারুন স্যারকে দেখতে কতটা স্মার্ট দেখা যায়। আপনি ব্যক্তিটাও প্রবাসে আছেন, তারাও কিন্তু প্রবাসী ছিলেন, বাট আজকে তাদের পজিশন কোথায়, আর আপনার পজিশন কোথায়? আপনি যদি 1 থেকে 3 বছর এই কোম্পানিটার সাথে যদি আপনি জড়িত থাকতে পারেন, বা এই কোম্পানিটার সাথে যদি আপনি থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন, এবং ভালো কিছু নিতে পারবেন। কারণ আজকে যারা এই মিটিং এ এই বিজনেসটাকে আঁকড়ে ধরেছে, বা যারা এই বিজনেসটাকে তাদের লাইফে একটা পার্ট টাইম জবের পাশাপাশি যারা বেছে নিয়েছে, যারা তাদের প্যাসিভ ইনকাম হিসেবে এই বিজনেসটাকে বেছে নিয়েছে, যারা তাদের ফিউচারকে ভালো করার জন্য এই ডিএক্সএনকে বেছে নিয়েছে, যারা তাদের জেনারেশনকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এই ডিএক্সএনকে বেছে নিয়েছে, আজকে তারা কিন্তু ভালো কিছু অর্জন করেছে। দেশ বিদেশে অসংখ্য লিডার আছে যারা কিনা চাকরির পাশাপাশি ডিএক্সএন এর প্ল্যাটফর্ম থেকে ভালো পজিশন অর্জন করেছেন এবং ভালো আছেন। এবং অনেক লিডারই বলেন যে চাকরি করে, বা আমি প্রবাসে এসে মাস শেষে যে টাকাটা আমি পেতাম, যে স্যালারিটা আমি পেতাম, আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন প্ল্যাটফর্মে 3 বছর বা 2 বছরের ভিতরে আমি অনেক ভালো কিছু অর্জন করতে পেরেছি, এবং এর চেয়ে দ্বিগুণ স্যালারি আমি এখান থেকে পাচ্ছি। তো সেটা হচ্ছে আপনার মাইন্ড সেট আপ, আপনার কনসেপ্টটা যেদিকে থাকবে, আপনার কিন্তু মাইন্ড সেট আপটা ওই দিকে যাবে, এবং আপনি কিন্তু ওই দিকে অগ্রসর হবেন। তো আমাদেরকে প্রত্যেককে একটা মাইন্ড সেট আপ করতে হবে যে আগামী 5 বছর আমি কোথায় থাকবো, বা আমি কোন পজিশনে যাব। আরেকটা জিনিস দেখেন, হোয়াই ডিএক্সএন ইম্পর্টেন্ট ফর উমেন। এখানে উমেনদের কথা আমি কেন বলেছি, দেখেন আমার প্রথম পিকচারটাতে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখানে অনেক আপুরা আছে। এই আমি একটা অংশ নিয়েছি একটা মিটিং এর, সেটা হচ্ছে অনেক আপুরা কিন্তু তারা পর্দার আড়ালে থেকে কিন্তু বিজনেস করে যাচ্ছে, এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই জানেন যে আমাদের ডিএক্সএন বিজনেসটা 180+ দেশে আছে, এবং নারী পুরুষ সবাই কিন্তু সমানে বিজনেস করতেছে। বিজনেসটা শুধু কিছু না, আপনার যে প্রোডাক্ট গুলো প্রয়োজন, সেই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি এখান থেকে নিবেন, এগুলো ইউজ করবেন, খাবেন, এটার বেনিফিটটা একজন কাছে শেয়ার করবেন। এটাই হচ্ছে ডিএক্সএন এর বিউটি, বা এটাই হচ্ছে ডিএক্সএন এর কাজ। আরেকটা আপু দেখেন, তার ছোট বাচ্চাকে নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? সে ডিএক্সএনটাকে বেছে নিয়েছে যে এখান থেকে আমি সফল হবো, এবং এই অর্গানিক প্রোডাক্ট গুলো যদি আমি মানুষের কাছে যদি আমি পৌঁছে দিতে পারি, তাহলে এখান থেকে আমার একটা সিস্টেম তৈরি হবে। এখন যে সিস্টেমটা আমরা ঘুমাইলেও ইনকাম পাবো, হাঁটতে গেলেও ইনকাম পাবো,
বা কোথাও বোনের বাসায় গেলাম, বন্ধুর সাথে ঘুরতে গেলাম বা খেলতে গেলাম, বা আজকে আমি ট্যুরে গেলাম বা আমি কক্সবাজার গেলাম, তাহলে আমার ইনকাম আসবে। এটাই হচ্ছে ডিএক্সএন। কারণ ডিএক্সএন আপনাকে আমার কি ভাবে আর্থিকভাবে আমাকে স্বাধীনতা দিচ্ছে। এখানে আমার কোনো হয়রানি নাই। কারণ ডিএক্সএন বিজনেস যখন আপনি করবেন, আপনাকে হয়রানি করতে আসবে না। কারণ আপনি আপনার বিজনেসটা নিয়ে আপনি এগিয়ে যাবেন। অন্য কোনো লিডার আপনাকে এখানে বাধা দিবে না। কারণ ডিএক্সএন আমাদের জন্য রেখে দিয়েছে প্রোডাক্ট, এবং আমরা এই প্রোডাক্ট থেকে আমরা বেনিফিট নিব, ইউজ করব, এটা শেয়ার করব এবং ফ্রিতে মেম্বার সংখ্যা জয়েন করাবো। এখানে আয়ের কোনো সীমা নাই। যে কথাটা আমি বলেছি আপনাদেরকে, যে কথাটা আমি আবারও বলে প্রতিটা মিটিং এ প্রায় বলে থাকি, যে ডিএক্সএন হচ্ছে এমন একটা সিস্টেম যেটা সমুদ্রের মতো। সমুদ্র থেকে যদি আপনি এক বালতি পানি নিয়ে আসেন বা ১ গ্যালন পানি নিয়ে আসেন বা ১ ট্রাক পানি নিয়ে আসেন, সমুদ্রে কি কখনো কমবে? কমবে না। কেন কমবে না? কারণ সমুদ্রের বিশাল গভীরতা এবং এখানে হিউজ পরিমাণ পানি। তো আমাদের ডিএসএন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা নিজেদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে, যেই প্রোডাক্টটা সারা পৃথিবীতে দিয়ে থাকে কোম্পানির খরচে স্টক পয়েন্ট গুলিতে। যেটা আমার আগে যে আপু বলে গেছেন যে আমাদের ১৮০ প্লাস দেশে বিজনেস আছে এবং ১৫,০০০ প্লাস আমাদের স্টক পয়েন্ট আছে সারা পৃথিবীতে, এবং বাংলাদেশে ৮০ প্লাস স্টক পয়েন্ট আছে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, ডিএসএন কোম্পানি বাংলাদেশে ২১ বছর বিজনেস করতেছে একই বিল্ডিং এ বসে। এর ভিতরে কত কোম্পানি আসছে এবং গেছে, তাই না? এত কোম্পানি আসা যাওয়ার ভিতরে ডিএক্সএন কোম্পানি কেন যায়নি? কেন ডিএক্সএন কোম্পানি আদৌ টিকে আছে? তো ডিএক্সএন কোম্পানি আদৌ টিকে আছে এই জন্য, কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি হালাল এবং অর্গানিক। এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা ব্যবহার করার কারণে মানুষ সুস্থ থাকতেছে, এবং এই সুস্থ থাকার বিনিময়ে কিন্তু মানুষের একটা ইনকাম আসতেছে, এবং এখান থেকে একটা পজিশন আসতেছে, যে পজিশনটা আপনি যেই দেশে থাকেন না কেন, সকল দেশে কিন্তু আপনার পজিশন চলে যাবে। আজকে দেখেন আমাদের নয়ন স্যার বাংলাদেশে আসছে সৌদি আরব থেকে, সৌদি আরব স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছে। আজকে যদি নয়ন স্যার যদি আগামীকালকে বাংলাদেশে হেড অফিসে আসে, এখানেও নয়ন স্যারের স্টার ডায়মন্ড পজিশন। নয়ন স্যার যদি চট্টগ্রামে যায়, সেখানেও ডিএক্সএন এ অফিসে গেলে স্টার ডায়মন্ড পজিশন। যদি ইন্ডিয়াতে যায়, সেখানেও স্টার ডায়মন্ড পজিশন। তো দেখেন, ডিএক্সএন আপনাকে আমাকে কোনো দিক থেকে কমাচ্ছে না, বা কোনো দিক থেকে আমার মর্যাদাকে কেড়ে নিচ্ছে না। আমাকে দিনকে দিন আমার মর্যাদাকে হাই করে দিচ্ছে। আত্মসম্মান বৃদ্ধিটা, যেটা আমাকে আজকে নয়ন স্যারকে আমরা সবাই স্যার স্যার বলে ডাকি, নয়ন স্যার আমাকে ফাইজুল ইসলাম স্যার বলে, আমাদের লিয়াকত আলী স্যারকে আমরা স্যার বলে ডাকি, লিয়াকত আলী স্যারও আমাকে স্যার বলে ডাকি। এই যে একটা সম্মান, একজন আরেকজনকে সম্মান দিয়ে যেভাবে কথা বলে, এটাই হচ্ছে ডিএক্সএন। কারণ এই প্ল্যাটফর্মটা থেকে আমি যখন জয়েন করেছি, আমি অনেক কিছু শিখেছি। একজন আরেকজনকে কিভাবে সম্মান দিয়ে কথা বলে, বা একজন আরেকজনকে কিভাবে রেসপেক্ট করে, এই জিনিসগুলি আপনি এখান থেকে পাবেন। আপনার সময়ের নিয়ন্ত্রণ, আমরা আমাদের সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। দেখেন, সময়কে যারা নিয়ন্ত্রণ করতে পারছে, তারাই কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনি দেখেন বাংলাদেশে বড় বড় যে কোম্পানিগুলি, হ্যাঁ, সেই কোম্পানিগুলি মালিকরা কিভাবে বড়লোক হয়েছে। ছোট থেকে তারা কিন্তু শুরু করছে। আজকে তার দেখেন লার্জ ফার্মা বলেন, তারপরে আমাদের অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলি আপনারা দেখেন ছোট থেকে শুরু করছে। আজকে তারা আম, কোটি কোটি টাকার মালিক হয়েছে, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে গেছেন, তাই না? তো এইভাবে কিন্তু আমাদের সিস্টেমটাই হচ্ছে এরকম। আপনি যখন জয়েন করবেন একদম জিরো, আপনার কোনো ইনকাম নাই, আপনার কোনো পজিশন নাই, কিন্তু একটা সময় আপনি যখন এটার সাথে লেগে থাকবেন, তখন কিন্তু আপনার পজিশন আসবে, তখন আপনার ইনকাম আসবে, আর এমন ইনকাম আসবে যে ইনকামটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনি কত টাকা এই ডিএক্সএন থেকে উত্তোলন করবেন, সেটা কিন্তু আপনার চেকে আপনি নিজে লিখতে পারবেন। আপনি দেখেন, আপনি যখন যেখানে জব করেন, বা আমরা অনেকে যারা জব করি, বা অনেকে যারা প্রবাসে আছি, দেখেন যারা জব করে তাদের ক্ষেত্রে বলি, আপনি যখন বাড়তি একটা ইনকাম বা বাড়তি একটা, যেটাকে বলে ইনক্রিমেন্ট যে কথাটা আছে, সেটা যদি আপনি বাড়তি স্যালারি পেতে হয়, একটা প্রমোশন আপনাকে পেতে হয়, সেই জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হয় ১ বছর, অনেক জায়গায় ২ বছর। এই যে একটা অপেক্ষা, কিন্তু ডিএক্সএন এই অপেক্ষাটা নাই। ডিএক্সএন হচ্ছে কি, আপনি আপনার টিম নিয়ে যদি সুন্দর মতো কাজ করেন, আপনি চাইলে ১ মাসের ভিতরে স্টার হতে পারেন, আপনি চাইলে ১০ দিনের ভিতরে স্টার হতে পারেন, আপনি চাইলে ২ মাসের ভিতরে আপনি স্টার রবি হতে পারেন, আপনি চাইলে ৩ মাসের ভিতরে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারেন। মোট কথা হলো, আপনি এই বিজনেসটাকে কিভাবে বুঝতে পেরেছেন, এই বোঝার পরে আপনি এই ডিএক্সএন বিজনেসটা কিভাবে আপনি তৈরি করবেন, আপনার টিমটাকে আপনি কিভাবে তৈরি করবেন, সেভাবে কিন্তু আপনার বিজনেসটা আগাবে, সেইভাবে আপনার বিজনেসটা গ্রোয়িং হবে। সো ১৮০ প্লাস দেশে যেহেতু কোম্পানি ফ্রিতে মেম্বার সংখ্যা জয়েন করার জন্য একটা সিস্টেম রেখেছে, তাহলে আমরা এই সিস্টেমটা থেকে কেন বাদ যাবো? আমরা এই সিস্টেমটাকে
ফলো করে আমরা কিন্তু বিজনেসটা করতে পারি। তারপরে আজকে যারা আমাদের এই মিটিং এ উপস্থিত ছিলেন আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের থেকে অনেক কিছু ফিরে নিয়েছি। আমি আমার স্লাইডটা এখানে স্টপ করব, তারপরে কিছু কথা বলে আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করব। যেহেতু 11টা 7 বেজে গেছে, আমরা চাই না আমাদের আপনাদের সময়ের অনেক মূল্য আছে, এই মূল্যবান সময়টা আমরা নষ্ট করতে চাই না। দেখেন, ডিএক্সএল প্ল্যাটফর্মে আপনি কেন জয়েন করবেন? ডিএক্সএল প্ল্যাটফর্মে আপনি জয়েন করবেন এই জন্য, আপনি টাইম ফ্রিডম চান, আপনি হেলথ চান, আপনি মানি ফ্রিডম চান। এই তিনটা জিনিস কিন্তু, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, আপনার এই তিনটা জিনিস প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন, আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, এবং আপনার বাসায় যারা আছে, আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব যারা আছে, সবারই কিন্তু একই জিনিস প্রয়োজন। আমরা আমরা সবাই সুস্থ থাকতে চাই, আর এই সুস্থ থাকার জন্যই আমাদের ডিএক্সএল কোম্পানি মাশরুম নিয়ে যে প্রোডাক্ট গুলি আমাদের জন্য তৈরি করেছে, এই প্রোডাক্ট গুলি আমরা নিজেরা ব্যবহার করব, এটার বেনিফিট আরেকজনের কাছে শেয়ার করব। ডিএক্সএল কোম্পানি বলে ডুপ্লিকেট, আমি যে জিনিসটা ব্যবহার করছি এটা যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমরা এটা অন্যের কাছে শেয়ার করব, আর শেয়ার করার মাধ্যমে কিন্তু আমার এই বিজনেসটা সারা পৃথিবীতে চলে যাবে। এবং ডিএক্সএল বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস, যে বিজনেসটা আপনি মরে গেলেও, যেমন আমি দেখাইছি আমাদের যে আমাদের পিপাস ভাইয়ের কথা, উনি কিন্তু নাই, তারপর আরো অনেক লিডার আছে, সাদাত হোসেন এনকে, যার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা ওয়াই ডিএক্সএল, এই ভিডিওটা দেখে কিন্তু হাজার হাজার ব্যক্তি মোটিভেশন হয়েছে, হাজার হাজার ব্যক্তি কিন্তু লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, আমরা এই বিজনেসটা অনেকেই জানি না, অনেকেই বুঝি না, অনেকেই জয়েন করে বসে থাকি। লিডার আমাকে মেসেজ করে, আমাকে মিটিং এ আসতে বলে, আমরা মিটিং এ আসি না। আমি তাদেরকে বলবো, ভাই আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে আপনাকে কিন্তু একটু পরিশ্রম করতেই হবে। ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি প্রথমে একটু পরিশ্রম করবেন, আপনি মেম্বার সংখ্যা তৈরি করবেন, আপনি এখানে প্রতি মাসে নিজের আইডিটাকে অ্যাক্টিভ করবেন। যখন আপনি নিজের আইডিটাকে অ্যাক্টিভ করবেন, আপনার বিজনেস পার্টনারদেরকে আপনি সেটা উৎসাহিত করতে পারেন, এবং বিজনেস পার্টনাররা যখন আপনার সাথে আইডিটা অ্যাক্টিভ করবে তখন আপনার এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট যখন তৈরি হবে, একটা পয়েন্ট যখন তৈরি হবে, তখন আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আরেকটা সিস্টেম হচ্ছে যে ডিএক্সএন প্ল্যাটফর্ম আমাদেরকে পরবর্তী মাসের 8 তারিখে কিন্তু একটা বোনাস দিয়ে থাকে। দেখেন, সাবান বা শ্যাম্পু বা টুথপেস্ট, এই ধরনের অনেক আইটেমের কিন্তু আপনারা অ্যাড দেখেন টিভিতে, অনেকেই দেখেন, কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, ভাই আপনাদের প্রোডাক্ট গুলো এত দাম কেন? আমি তাদেরকে বলি যে, ভাই আমার প্রোডাক্টের দামটা হচ্ছে ডিএক্সএন এর ভ্যালু, ভ্যালু আমাকে এই দামটা দিচ্ছে, কারণ ডিএক্সএন এর যে প্রোডাক্টটা, একটা প্রোডাক্টের কথা যদি আমি বলি, টুথপেস্টের কথা, যেটা 26টা রোগের কাজ করবে, এমন কোন টুথপেস্ট আছে যে 26টা রোগের কাজ করবে? আপনি যদি 26টা রোগের সমাধান দিতে যান, বা আপনি যদি 26টা রোগকে রিকভারি করতে চান, তাহলে আপনার জন্য কতগুলি টাকা প্রয়োজন? আপনি প্রত্যেকটা প্রবলেমের হিসাব করেন, হিসাব করে দেখেন যে আপনার কতগুলো টাকা প্রয়োজন হয়। সো সেই দিকটা যদি আমরা বিবেচনা করি, আমাদের কিন্তু বেশি টাকা পয়সা লাগতেছে না। জাস্ট আমাদের আপু যে কথাটা আমাদেরকে বলেছেন, 5 থেকে 6,000 টাকা যদি আমরা প্রতি মাসে এখানে ইনভেস্ট করতে পারি, তাহলে আমাদের একটা বিজনেস দাঁড়িয়ে যাবে। আর অনেক সময় আমাদের নয়ন স্যার বলে থাকেন যে, ডিএক্সএল টা হচ্ছে আপনার একটা আরেকটা পুত্র সন্তান, বা আপনার একটা ফ্যামিলির একটা অংশ। আমি অনেক সময় বলে থাকি যে, এই ডিএক্সএল এর 5 থেকে 6,000 টাকা হচ্ছে আপনার ডিপিএস। আপনি ডিপিএস টা করবেন ব্যাংকে, যখন আপনি টাকাটা জমা রাখবেন, 5 থেকে 6,000 টাকা 1 বছর টাকাটা জমা রাখেন, এখানে সুদে টাকা আসবে। সবকিছু আপনার নেওয়ার পরে আপনাদের কোম্পানি ব্যাংক কিছু টাকা কেটে দিবে, 14% না 10% কেটে রাখে। কিন্তু দেখেন, আপনি যখন ডিএক্সএন এ 5 থেকে 6,000 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করবেন, আপনি প্রতি মাসে আইডি অ্যাক্টিভ করার পরে আপনি যখন স্টার এজেন্ট পদবি অর্জন করবেন, আপনার সাথে যারা জয়েন করবে তারাও যদি এভাবে আইডি অ্যাক্টিভ করে আপনি স্টার ডায়মন্ড পজিশন যখন অর্জন করবেন, তখন দেখবেন যে আপনার ওই পরিমাণ ইনকাম আসে। আপনার যে ইনকাম, সেই ইনকামটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ ইনকাম আসে। যেমন আমাদের নয়ন স্যার এখন বলতে পারবে যে, স্টার ডায়মন্ড পজিশন অর্জন করার আগে কি পরিমাণ ইনকাম পাইছে, আর এখন কি পরিমাণ ইনকাম পাচ্ছে। আপনি দেখেন, আপনি যখন যে কোম্পানিটাতে আছেন, আপনি কি ওই কোম্পানির প্রফিট শেয়ার পান? বাট ডিএক্সএল তো আপনাকে প্রফিট শেয়ারিং এর একটা অপশন দিয়েছে, ট্রাভেলিং এর একটা ইনসেনটিভ, ট্রাভেলিং বলেন, তারপরে কোম্পানি যত দেশে কোম্পানি বিজনেস আছে সব দেশ থেকে আপনাদের কিন্তু 2% করে প্রফিট দিচ্ছে। এই যে এত সুযোগ সুবিধা, এগুলো আপনি কোথায় পাবেন? সো আমরা যারা আজকের মিটিং এ অংশগ্রহণ করছি, আমি জানি না কতটুকু বলতে পারছি, আমার মাথা খুবই ব্যথা করতেছে, কথার ভিতরে অনেক সময় এলোমেলো হয়ে গেছে, আমি জানি। তো আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা আমাকে দিবেন। আসলে আজকে কেন জানি খুবই খারাপ লাগতেছে, এই মুহূর্তে মাথাটা খুব ব্যথা করতেছে। আমি কথা আর দীর্ঘায়িত করবো না, এখানে আমার কথা সমাপ্ত করব।
আমাদের সাথে অনেকেই আছেন যারা প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে সেই ভুল ভ্রান্তিগুলি আমাকে দিবেন। আর যদি কোনো পজিটিভ কথা থাকে সেটা আপনারা দিবেন, এবং আপনাদের টিম নিয়ে ভালো কিছু অর্জন করেন এবং বিজয়ের মঞ্চে উঠেন, বিজয়ের মঞ্চে আসেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যে লিডার আপনাকে ডিএকশন এ জয়েন করেছে তাকে কিন্তু আপনি সম্মান মর্যাদা দিয়ে তাকে দেখবেন, কারণ তিনি আপনাকে সফল করার জন্যই কিন্তু ডিএকশন এ জয়েন করেছেন। এখানে ডিএকশন বিজনেস হচ্ছে এমন বিজনেস, যে বিজনেসটা আমরা সবাই আমাদের সাথে যারা জয়েন করে, যে কলিজার ভাই এবং বোনেরা জয়েন করে, তাদেরকে যদি একটা সাকসেস পর্যায়ে যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিক একটা পজিশন এখানে তৈরি হবে। সো সবাই ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য এবং আমাদের টিমের জন্য, আমাদের প্রত্যেকের জন্য। আমিও দোয়া করি আপনাদের প্রত্যেকের জন্য যারা মিটিং এ প্রথম থেকে এখন পর্যন্ত আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করতেছি। নয় স্যার, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আপনি আসেন, মিটিংটা শেষ পর্যায়ে চলে আসেন। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার, আজকে আপনার মূল্যবান টপিক নিয়ে স্লাইড শো করে আমাদেরকে অনেক কিছুর দিক নির্দেশনা দেখিয়েছেন। এটা হচ্ছে যে আমরা যদি আমাদের নিজেদের প্ল্যান তৈরি করতে চাই, আমরা নিজেরা আগ্রহবান হই, তাহলে অবশ্যই আমাদের টিম হবে, আমাদের টিমে সফল মানুষ বাইর হবে। কারণ আমরা যদি নিজের অ্যাক্টিভিটি ঠিক না রাখতে পারি, তাহলে আমাদের এই দিক নির্দেশনা গুলা অন্যকে দিতে পারবো না। তো অন্যকে একটা দিক নির্দেশনা দেওয়ার আগে আমরা চেষ্টা করব নিজের মধ্যে অ্যাপ্লাই করার জন্য, যে আমি কতটুকু করতেছি। কারণ আমাদের অনেক গ্রেট লিডাররা বিভিন্ন ভাবে আমাদেরকে তথ্য দিয়ে যাচ্ছে, বিভিন্ন মডিফিকেশন ভিডিও দেখাচ্ছে, অনেক কিছু আমাদেরকে শেখানোর জন্য প্রতিনিয়ত আমাদের এখানে ট্রেনিং প্রোগ্রাম রাখা হইতেছে, অফলাইন অনলাইন। কেন? আমরা যেন শিখতে পারি আর শিখে আমাদের লাইফ স্টাইলকে আমরা চেঞ্জ করতে পারি। কারণ একমাত্র প্ল্যাটফর্ম ডিএকশন, যেটা আমাদের লিয়াকত স্যার এবং কি ফাইজুল স্যার বললো, যে গতকালকে ফ্লাইডে বসে একটা ভিডিও পোস্ট করেছিলাম, রেজাউল করিম স্যার আমাকে ওয়েলকাম জানাচ্ছে যে আপনার জন্য ডিএকশন অফিসে স্বাগতম, আপনি চলে আসেন ডিএকশন অফিসে। দেখেন, আমি যদি এইখানের বাংলাদেশের কোনো একটা রেস্টুরেন্টে যে বলি সৌদি আরবে আমি একটা ইন্টারন্যাশনাল বা চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে সুপারভাইজারের জব করতেছি, আমাকে এই দেশের কোন রেস্টুরেন্টের ভিতরে চেয়ার পেতে দেবে না যে স্যার আসেন এখানে বসেন, আপনার জন্য এই চেয়ারটা। লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না। 2024 সালে আমি কি হতে চাই, দেখবেন যে আপনার স্বপ্নগুলা বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের সাথে আজকে এই পর্যন্ত মিটিং এ উপস্থিত ছিলেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে যান। কারণ শেষ পর্যন্ত যারা থাকে, আমি বলবো যে আপনারাই নেক্সট ক্রাউন অ্যাম্বাসিডার ইনশাআল্লাহ। কারণ ডিএকশন কোম্পানিতে এমন কোনো ক্যাটাগরি নাই যে 50 জন 100 জন বা 500 জনের পরে কোনো ক্রাউন অ্যাম্বাসিডার নেবে না। সারা পৃথিবীর মানুষগুলো যদি ক্রাউন অ্যাম্বাসিডার হয়, সেখানে সেই ক্রাউন অ্যাম্বাসিডারের জায়গা আছে। ভালো থাকবেন সবাই, ফ্যামিলিকে ভালোবাসবেন, ডিএকশন এর প্রোডাক্ট ব্যবহার করবেন। ফ্যামিলি সুস্থ তো আপনার মন মানসিকতা সুস্থ, নিজে সুস্থ থাকেন, ফ্যামিলিকে সুস্থ রাখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিজনেসে পরিণত হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আজকে টপিক নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের মিটিংটা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক জার্নি করে বাংলাদেশে এসেছেন এবং এখনো আপনাকে এখনো দেখে মনে হচ্ছে যে অনেকটা টায়ার্ড আছেন, তারপরে মিটিং পরিচালনা করছেন। আসলে আমি গতকালকে সারা রাত তো ঘুমাই নাই, তারপরে আজকে সকালে আর বাচ্চা কাচ্চারা এত মানে আনন্দ করতেছে আমাকে নিয়ে, ঘুমানোর স্কোপ নাই, নিজেরও মানে শরীরে চাইলেও মন চায় না, বুঝছেন। তার কারণে যা হোক আলহামদুলিল্লাহ,
ফ্যামিলিতে আসছি এতদিন পরে, খুব এনজয় করতেছি। দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমি আপনারা আমি ভালো দুইটা থাকেন। কথা শেয়ার করতে চাই। আজকে যারা আমরা এখানে অডিয়েন্স যারা আছি, আমরা প্রত্যেকেই একটু কমেন্টস করি। আমাদের লিডার যে আজকে বাংলাদেশে আসছে, আপনাদের পক্ষ থেকে আমি সবার কাছ থেকে একটা মেসেজ জানতে চাই যে ডিএক্সএন বিজনেসটা আসলে আমাদেরকে কি দেয়, আমরা ডিএক্সএন বিজনেস থেকে আসলে আমরা কি পাচ্ছি, আমরা কি সত্যি ডিএক্সএন বিজনেস থেকে কিছু পাচ্ছি কিনা। প্রত্যেকে একটু কমেন্ট করেন, তারপর আমরা মিটিংটা এখানে ক্লোজ করে দিব। আমরা ডিএক্সএন আমার মেয়ে ইশরাত জাহান। ইশরাত জাহান, মাশাআল্লাহ। দেখেন, ডিএক্সএন বিজনেসটা দেখে দেখেন, আপনি আমি যারা এখন পর্যন্ত আছি, আমরা কিন্তু সবাই কিন্তু স্বপ্ন নিয়ে কিন্তু এখানে কাজ করতেছি। আপনার স্বপ্ন থাকতে হবে, আপনি এখান থেকে কি হবেন। আপনার স্বপ্ন যদি না থাকে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আর অনেকেই আছি আমরা বিজনেসের সাথে বা মিটিং এর সাথে অ্যাটেন্ড থাকি বা মনোযোগটা দিচ্ছি না। দেখেন, মনোযোগ যদি আপনি না দেন মিটিং এ, তাহলে কিন্তু আপনার জন্য ওই যে সারা রাত মারলাম সাপ, সকালে উঠে দেখি দড়ি, একটা কথা আছে, এই জিনিসটাই পাবেন। মিটিং এ কখন কি কথা আলোচনা হচ্ছে, কখন কি মেসেজ আসতেছে, সেটা কিন্তু আপনাদের সবাইকে কিন্তু এটা মেনে উপলব্ধি করতে হবে। কারণ দেখেন, নয়ন স্যার ছিল সৌদিতে, চলে আসছে বাংলাদেশে, এই যে একটা মিটিং অ্যারেঞ্জ করছে, এটা কিন্তু অনেক টাফ। আপনি যখন একজন লিডার হবেন, আপনি যখন একটা ব্যানার তৈরি করবেন, তখন দেখবেন যে আপনার এটার পিছনে কতটা শ্রম আছে, আপনার কতটা শ্রম যাচ্ছে একটা মিটিং তৈরি করা, একটা ব্যানার তৈরি করা, তারপরে 1 ঘন্টা একটা মিটিং এর হোস্টে থাকা, একটা মিটিং কে হোস্টিং করা। এগুলি যখন আপনি একজন লিডার হবেন, আপনার একটা টিম তৈরি হবে, ওই টিম মেম্বারদেরকে যখন আপনি আমার নেক্সট ক্রাউন অ্যাম্বাসিডর ইমরান, সালাম দাও। ইনশাআল্লাহ নেক্সট টাউন এম্বাসেডর ইনশাআল্লাহ। দেখেন, এই জিনিসটা কিন্তু ইনশাআল্লাহ মাইন্ড চেঞ্জ টু লাইফ চেঞ্জ। ইয়েস, মাইন্ড চেঞ্জ টু লাইফ চেঞ্জ। জান্নাতুল জুমায়ারা, থ্যাংক ইউ আপনাকে। আসলে আপনার মাইন্ড চেঞ্জ করতে হবে, মাইন্ড চেঞ্জ না করলে কিন্তু কিছু হবে না। তো আমরা সবাই এখান থেকে স্বপ্নবাজ, এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা এই যে ফাইজুল স্যার একটু শেয়ার করি, এই যে আমার ছেলে ইমরান এখন বর্তমানে তার 9 বছর বয়স, সে জানে না, হয়তো ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করে, ডিএক্সএন কি আসলে, যে ডিএক্সএন থেকে ফিউচার চেঞ্জ হবে তাও জানে না, কিন্তু আমার সিস্টেমে সে কিন্তু এখন ডায়মন্ড। ইয়েস, আলহামদুলিল্লাহ। সে কিন্তু ডায়মন্ড। এটাই হচ্ছে জেনারেশন টু জেনারেশন বিজনেস। জি, তাহলে আমরা যারা বাংলাদেশি, বিশেষ করে আমরা আমাদের অর্থ বা আমাদের যে সম্পদ গুলো আছে, যেটাই আমরা করি, আমরা কিন্তু উত্তরাধিকারী হিসেবে আমাদের সন্তানকে দিয়ে যাই, অথচ ডিএক্সএন সেই সুযোগটাও আমাদেরকে দিয়ে দিয়েছে যে আমরা আমাদের পজিশনটা সরাসরি আমার নমুনিকে দিয়ে যেতে পারবো। ধন্যবাদ। একদম ঠিক কথাই বলছেন। আসলে ডিএক্সএন আমাদের অনেক কিছু দেয়, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকেই বুঝতেছি না। তো আমি একটা ভিডিও আপনাদেরকে সাথে একটা শেয়ার করি। যেমন দেখেন, এখানে আপনারা যাকে দেখতেছেন, যে লিডার দেখা যাচ্ছে নয়ন স্যার? নয়ন স্যার কথা জি শোনা জি যাচ্ছে না? জি স্যার, আসি। আসেন, আমি এই ভিডিওটা দেখে কিন্তু আজকে মিটিংটা আমরা শেষ করবো। কারণ এখানে একটা মেসেজ আছে, আমাদের ডিএক্সএন বিজনেসটা আসলে কেন করা দরকার। এই ভিডিওটা দেখে কিন্তু আজকে মিটিংটা আমরা শেষ করবো। যারা আছি আমরা আরেকটু কষ্ট নিব, সময় নিব আপনাদের থেকে। জাস্ট 5 মিনিট একটু সময় দেন আমাকে। আমরা মিটিং, কেন ডিএক্সএন বিজনেসটা আসলে আমাদের সবার জন্য প্রয়োজন, কেন এই বিজনেসটা সবাই করতেছে দেশ এবং দেশের বাইরে থেকে, কেন তারা, কি দরকার আছে এই বিজনেসটা করার, একটু আমরা শুনবো। শোনার পরে আমরা আমাদের মিটিংটাকে শেষ করবো। আমি প্রথম সফর দিয়েছি 9 বছর পরে, বাট আলহামদুলিল্লাহ এখন থেকে আমি প্রতি বছর 2-3 বার সফর দিব ইনশাআল্লাহ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কিছু একটা করেই দেশে যাবো এখন, যার কারণে আমি ডিএক্সএন কে এতটা সিরিয়াসলি নিয়েছি, ডিএক্সএন এর প্রতি বিশ্বাস করেছি, লিডারের প্রতি বিশ্বাস করেছি। এখন আমার যে ফ্যামিলি মেম্বার আমাকে প্রথমে সাপোর্ট দিন, আজকে তারা সবাই স্টার এজেন্ট। দিনটাকে আমার মনে হয় না আমার আজকে 28 বছর বয়সে এর থেকে খুশির দিন আমার জন্য ছিল। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আমার নাম ফাহাদুল ইসলাম, দেশের বাড়ি কুমিল্লা লালপাই। দীর্ঘ 10 বছর যাবত বাহিরে আছি। কাজের পাশাপাশি আমি বিজনেসটাকে নিয়েছিলাম, কারণ আমি দেখেছি আমার আগে যারা প্রবাসে আসছিল তারা কেউ সফল হতে পারে। অনেকে 20 বছর, 30 বছর, 35 বছর, ইভেন অনেকে এখনো করতেছে, 40 বছর করতেছে, বাট কেউ সফল হতে পারে না। দিন শেষে কিন্তু তারা ব্যর্থ। আমি সবসময় এরকম কিছু খুঁজছিলাম যে যেটা আমি বাহরাইন থেকে করব,
যাতে আমি প্রবাস যাতে 30 বছর না করার আগে। কারণ আমার বাবা আলহামদুলিল্লাহ 35 বছর বিদেশ করেছে, এখন দেশে আছে, আমার চাচাও করেছে। তো আমি চাইনি যে আমার লাইফটা যাতে এভাবে যাক, আমি এক্সট্রা কিছু করি। তখনই আমার যখন এরকম চিন্তা করতেছিলাম, তখনই আসলে ভাগ্যক্রমে আমার প্রিয় লিডার আফসার ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয়টা কিভাবে হয়েছিল আমি একটু বলি। আমরা সবাই রফা যখন থাকতাম, ক্রিকেট খেলতাম মাঠের মধ্যে, তখন আমার লিডার একদিন রফাতে ক্রিকেট খেলতে যায়। যাওয়ার পরে ওখানে আমার সাথে ওনার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে আমি আসলে ডিএক্সএনে আসার যে কাহিনীটা, আমি কিন্তু একটা অসুস্থতা নিয়ে ডিএক্সএনে আসি। ডিএক্সএন থেকে ইনকাম করবো এমন কোনো এটা প্রথমে জানতামই না আমি। যখন লিডার আমাকে ইনভাইট করলো লুলুতে, উনি লুলুতে জব করতো, লুলুতে যাওয়ার পরে লিডারের সাথে শেয়ার করলাম যে আমার প্রবলেম ছিল গলাতে সবসময় কফ জমে থাকতো, কথা ক্লিয়ার আসতো না। তো এটা আমি অনেকদিন ধরে ভুগতেছিলাম এবং অনেক হসপিটালে গিয়েছি, কোনো ধরনের মানে লাভ হয় নাই। পরে আমি ভাবলাম যে দেশে গিয়ে আমি চিকিৎসা করব। তো ওই অবস্থায় ঠিক যখন আমি সিদ্ধান্ত নিয়েছি দেশে যাব, তখন আমার লিডারের সাথে আমার দেখা হয়। আর লিডারে আমাকে একটা সাজেশন দেয় যে আমাদের কিছু প্রোডাক্টস আছে, ইউজ করে দেখেন। আপনারা অনেকে প্রোডাক্টস এর নামটা হয়তো অনেকে জানেন না, এটার নাম হচ্ছে কোডিফাইন জুস। জানেন কে কে ইউজ করছেন? আলহামদুলিল্লাহ, এই কোডিফাইন জুস খেয়ে আমি ডিএক্সএল এর যাত্রা শুরু করি। প্রথম জুসটা খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে একটু ভালো ফিল হচ্ছে আগে থেকে। দ্বিতীয় এবং তৃতীয় জুসটা খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছি। যদি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি কিন্তু এটা রেজাল্ট পেয়ে যাই এবং লিডারের সাথে আমি কন্ট্যাক্ট করে বাকি প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করি। এবং কি বিজনেসটা তখন লিডার আমাকে আস্তে আস্তে বুঝায়। লিডার যখন আমাকে বুঝাচ্ছিল, আমার এখনো মনে আছে, লুলুতে নিচতলা একটা রেস্টুরেন্টে বসে লিডারে খুব ভালো কিছু খাবার অর্ডার করছিল আমার জন্য, আমার এখনো মনে আছে। খাবার খাওয়ার পরে লিডার আমাকে যখন প্রেজেন্টেশন দিল, আমার মাথায় শুধু একটা জিনিস কাজ করতেছে, এত বড় একটা কোম্পানি। কারণ লিডার সবার প্রথমে আমাকে একটা ভিডিও দেখাইছিল, যেটা 20 বছর বর্ষপূর্তি মালয়েশিয়াতে। তো দেখানোর পরে আমি দেখলাম যে এখানে সারা পৃথিবীর মানুষ বিজনেস করছে, এত বড় একটা কোম্পানি, এত বড় জিনিস, আমি কি এটা পারবো? কারণ আমি হচ্ছে কি ছোট একজন মানুষ, চাকরি করার জন্য আসছে এখানে লেবার হিসেবে, লেবার বিষয়। তো আমি কি এত বড় কিছু করতে পারবো? লিডার আমাকে বুঝাচ্ছে ঠিক, আমার মাথায় শুধু এটাই ঘুরতেছে, আমার দ্বারা কি সম্ভব? পরে যখন লিডার সবকিছু বুঝাইলো, 50% মেবি বুঝছে, বাকিটা বুঝি নাই। লিডারকে আমি জিজ্ঞাসা করলাম যে লিডার আমাকে দিকে হবে? যদি চেষ্টা করেন শুধু হবে না, আপনাকে দৌড়াবে। এই যে একটা সাহস পাইছি, পাওয়ার পরে আলহামদুলিল্লাহ শুরু করি একটু একটু করে। তো আমার লিডার আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে, ওনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিই, তাহলে আমি বলবো যে এটা কখনো শোধ হবে না। কারণ ওনার কারণে আজকে ফাহাদ আমি এখানে। এই মানুষটা কখনো একটা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা রাখতো না, সেই মানুষটা আজকে হাজারো মানুষের সামনে কথা বলছে। একমাত্র কারণ হচ্ছে আমাদের লিডার, যিনি আমাকে এই সিস্টেমে নিয়ে আসছে। ওনার মাধ্যমে যখন আমি কাজ শুরু করি, প্রথমত অবস্থায় যেটা আমি ফেস করেছি, যে আমি কিন্তু ডেস্টিনি সম্পর্কে কিছু জানতাম না, বা এই সমস্ত কোম্পানি সম্পর্কে কোনো নলেজ ছিল না আমার। তো সর্বপ্রথম আমি যখন আমার ফ্যামিলির সাথে শেয়ার করি বিষয়টা, যে এরকম একটা বিজনেস আমি করতে চাচ্ছি, আমার যেহেতু ফ্রি সময় আছে, এক কথায় সবাই আমাকে নিষেধ করে দিল, মানে কেউ আমাকে সাপোর্ট দেয়নি। আমি তো খুবই হতাশ, কি ব্যাপার, ফ্যামিলি যদি রাজি না থাকে কিভাবে কি করবো। পরে আমি লিডারে ফোন করেছি, লিডার আমাকে দিয়ে মনে হবে না, আমার ফ্যামিলি কেউ রাজি না। পরে উনি আমাকে নিয়ে আসলো বাসায়, গিয়ে উনি পিক আপ করবেন, আমার সাথে আসেন অফিসে, নিয়ে এনে আমাদের আলামিন ভাই তখন স্টার এজেন্ট হয়েছিল, ওনাকে সেলিব্রেশন দেওয়া হচ্ছিল এখানে ফুড সিটি রেস্টুরেন্টে। ওইটাতে আমাকে আনে বসাইলো, বসানোর পরে আমি দেখলাম, দেখার পরে তো আমি ওই দিন সিদ্ধান্ত নিয়েছি না আমি কিছু করবো। মাইনুদ্দিন স্যার ছিল, উনি আমাকে বলছে, আমি বলছি যে স্যার আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, ডিএক্সএন থেকে আমি কিছু করবো। তারপরে আমি আর ফ্যামিলিকে কাউকে জানাইনি, আমি কাজ শুরু করি আলহামদুলিল্লাহ। কাজ করতে করতে অনেক হচ্ছে না, অনেক হতাশা, আবার কিছু কিছু কাজ হচ্ছে। তবে লিডার থাকাতে যা হয়েছে, লিডার থাকাতে সম্ভব হয়েছে। অনেক মানুষ আসছে, অনেক মানুষ জড়ে গেছে। পরে আমার একজন লিডার আমি পাইছিলাম, আমাদের ইসমাইল ভাই, আমি তার জন্য একটা বিজ্ঞান আশা করছি। আমি বলবো যে আমার ডিএক্সএন লাইফের মোড় ঘুরাই দিয়েছে ইসমাইল ভাই। শুরু করছে আফসার ভাইকে দিয়ে, বাট আমার লাইফটা ডিএক্সএন এ চেঞ্জ করছে ইসমাইল ভাই। ইসমাইল ভাই আসার পর আমার টিম পুরো চেঞ্জ হয়ে গেছে, আমার নিজের ভিতরে আরো সাহস পেয়ে গেলাম, আরো মোটিভেট হয়ে আরো কাজ করা শুরু করছে আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আমার সফলতার হিস্ট্রি। আসলে এই মানুষগুলোকে আমি জীবনে কখনো বলতে পারবো না। আর আমার এই সফলতা আমি আজকে উৎসর্গ করতে চাই আমার টিমের প্রতিটা মেম্বারের প্রতি, কারণ তারা না থাকলে আমি আজকে কিছুই হতাম না। স্পেশালি যারা আমার টিমে আজকে 6 জন ডায়মন্ড আছে, আমি সহ 6 জন ডায়মন্ডের প্রতি, যারা স্টার এজেন্ট আছে প্রায় 300+, রুবি আছে প্রায় 6 জন, আমি সবাই। আমি একটা জিনিস বলবো, দেখেন প্রবাস আপনি এখনো করতেছেন, অনেকে 10 বছর 15 বছর, মিনিমাম তো 7 বছর, কারণ ভিসা যেহেতু বন্ধ 7 বছর ধরে, মিনিমাম তো 6-7 বছর আছে, তাই না? চাইলে আরো 14 বছর বা
24 বছর করতে পারবেন, 30 বছর পূরণ করতে পারবেন আমার বাপ চাচাদের মতো, কিন্তু সফলতা নেই। কারণ যেদিন দেশে যাবেন সেদিন ইনকাম হতো। আমার লিডার একটা কথা বলে গেছে যে আমরা 2 বছর বিদেশ করি, 2 বছরে যা কাজ করি দেশে যাবার খরচ করে ঋণ করে আবার আসি। এটাই প্রবাসীদের আসল কাহিনী। এটা আমিও বুঝছিলাম, বুঝার পরে আমি প্রথম 9 বছর দেশে যাইনি। আমি প্রথম সফর দিয়েছি 9 বছর পরে, বাট আলহামদুলিল্লাহ এখন থেকে আমি প্রতি বছর 2-3 বার সফর দিব ইনশাআল্লাহ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কিছু একটা করেই দেশে যাবো এখন, যার কারণে আমি ডিএক্সএন কে এতটা সিরিয়াসলি নিয়েছি, ডিএক্সএন এর প্রতি বিশ্বাস করেছি, লিডারের প্রতি বিশ্বাস করেছি। এখন আমার যে ফ্যামিলি মেম্বার আমাকে প্রথমে সাপোর্ট দিন, আজকে তারা সবাই স্টার এজেন্ট। সবাই, আমি সবাইকে বলবো আপনারা যখন শুরু করবেন এই সমস্যাগুলো আপনারা ফেস করবেন। সর্বপ্রথম আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাই আপনাকে বলবে যে দরকার নেই, কারণ তারা চায় না তাদের একটা বন্ধু করে চলে যায়, তাদেরকে ছেড়ে চলে যায়। কারণ আমি যখন এখন ডিএক্সএল এর পর্যায়ে আছি, আমার আগের যে বন্ধুগুলো তারা কিন্তু আমাকে খুঁজে পায় না, কারণ আমি আমার বিজনেস পার্টনারের সময় দিয়ে কুলাই না, তাদের কি সমস্যা, কি সময় দেবো, তাই না? তো তারা চাইবে না আপনি তাদেরকে ছেড়ে চলে যান, তারা কেউ আপনাকে সাপোর্ট দিবে না। আর অ্যাকচুয়ালি আমি তাদেরকে দোষ দেবো না, কারণ জি, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই আপনাদের একটা মেসেজ দিই যে লাস্টে যারা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এখান থেকে পাবে। আশা করি আপনারা যারা ছিলেন তাদের জন্য এটা একটা বোনাস দিয়েছি আমি। দেখেন একজন প্রবাসী ভাই কিভাবে সেলিব্রেশন পেয়েছে, এবং আজকের মিটিংটা হোয়াই ডিএক্সএন বিজনেস, কেন আপনার আমার প্রয়োজন, সব কথাটা সবগুলো মেসেজ কিন্তু এই ভিডিওতে ছিল। আমরা প্রথম থেকে আমার যে স্পিকার ছিলেন আমাদের মনি আপু ছিলেন, এবং আমি কথা বলেছি স্লাইড শো দেখিয়ে। সব কথার মূল কথা হচ্ছে এই ভিডিওটা, কারণ এই ভিডিওতে কেন আমরা বিজনেসটা করব, করলে কি পাবো এবং না করলে কি হবে। আশা করি আপনারা এই মেসেজগুলো পেয়েছেন, এবং পরবর্তীতে যারা আমাদের এই মেসেজগুলো ভিডিওটা দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা, এই নামে ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের আজকের এই মিটিংটা ফেসবুকে লাইভ হচ্ছে। আপনারা যারা আপনাদের বিজনেস পার্টনাররা যারা আসতে পারেনি মিটিং এ, তাদেরকে এই লিংকটা শেয়ার করবেন, তারা যেন মিটিংটা পরবর্তীতে শুনতে পারে। কারণ লাস্টে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু একজন প্রবাসী সাকসেস হিস্ট্রি সে তুলে ধরছে, কার মাধ্যমে জয়েন করছে এবং কার মাধ্যমে সে এখান থেকে তার লাইফের পরিবর্তনটা ঘুরে গেছে। তো একটা জিনিসে যেটা আমি বুঝলাম সেটা হলো সঠিক সিদ্ধান্ত। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি হবেন, আপনার লাইফটা কিভাবে চলবে। আপনি যদি আজকে সিদ্ধান্ত না নেন তাহলে অন্য কেউ আপনার এই লাইফটাকে ইউজ করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে বিজনেস করবেন। যেহেতু আজকে মাসের 5 তারিখ, যারা আইডি অ্যাক্টিভ করেন নাই আইডিটাকে অ্যাক্টিভ করে নেবেন এবং বোনাস কোয়ালিফাই থাকবেন প্রতি মাসে। এই রিকোয়েস্ট রেখে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।